بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى وهل أتاك حديث موسى إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بخبر أو أجد على النار هدى فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلع نعليك إنك بالواد المقدس طوى وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري إن الساعة آتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى فلا يصدنك عنها من لا يؤمن بها واتبع هواه فتردى. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أعجلك عن قومك يا موسى قال هم أولاي على أثري وعجلت إليك ربي لترضى قال فإن قد فتنا قومك من بعدك وأضلهم السامري فرجع موسى إلى قومه غضبان آسفا قال يا قوم ألم يعدكم ربكم وعدا حسنا أفطال عليكم العهد أم أردتم أن يحل عليكم غضب من ربكم فأخلفتم موعدي. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকে তাফসীর হবে সূরা তাহার আয়াত নম্বর 83 থেকে। আর আজকে কিছু সময় তাফসীর করার পরে আমরা ইনশাআল্লাহ তাআলা আপনাদের প্রশ্ন উত্তর দেব। গত সপ্তাহের কিছু প্রশ্ন আছে, কারণ অনেক ভাইরা প্রশ্নের উত্তর চেয়েছেন। আর বাকি কিছুটা অংশ থাকলে ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে পুরো সূরার তাফসীর শেষ হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের তাফসীরে আলোচনা চলছিল মুসা আলাইহিস সালামের ঘটনা সম্পর্কে। ফেরাউনের সাথে ঘটনার সমাপ্তি হইল, অর্থাৎ মুসা আলাইহিস সালাম এই মুহররম মাসের আশুরার 10ই মুহররমে সমুদ্র অতিক্রম করে আল্লাহ পাকের বিশেষ রহমতে নিজের সম্প্রদায় বনি ইসরাইলদেরকে, মুমিনদেরকে নিয়ে সমুদ্রের ওপারে চলে আসলেন, সমুদ্র পার হয়ে চলে আসলেন। আর ফেরাউন তার হাজার হাজার সেনাবাহিনী নিয়ে এসে ঝাঁপ দিল যে শুকনো রাস্তা রয়েছে, সুতরাং ধরি এই সব দুষ্টদেরকে তাদের ভাষায়।
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার আযাবের গজবের জাল পেতে রেখেছিলেন। আল্লাহ পাক রব্বুল পানিকে হুকুম করলেন যে পানি এখন তোমার কাজ তুমি করো, অর্থাৎ তোমার কাজ হচ্ছে প্রবাহিত হও, আর এ জমে থাকা তোমার কাজ নয়, যেটা ব্যতিক্রম আমার নির্দেশে ছিল। সুতরাং পানি তাদেরকে ডুবিয়ে ধ্বংস করলো। এইভাবে ফেরাউন আল্লাহ পাকের শত্রু, আল্লাহ পাকের দিনের শত্রু, আম্বিয়া রসুলগণের শত্রু, সেই যুগের ফেরাউন ধ্বংস হয়েছে। আর প্রত্যেক যুগে ফেরাউন থাকবে। ফেরাউন শেষ হয়ে গেছে মানে ফেরাউনের চরিত্রের মানুষ শেষ হয়নি। ফেরাউন কিয়ামত পর্যন্ত যুগে যুগে অসংখ্য আসতে থাকবে, আর এখনো আছে। এইরকমই দুর্দশা হয় ফেরাউন যারা যুগে যুগে হয়ে থাকে তাদের, যাদের চরিত্র ফেরাউনের মতো, আল্লাহর হক নষ্ট করে থাকে, আল্লাহ পাকের রাসূলের হক নষ্ট করে থাকে, মুমিন বান্দাদের উপর জুলম অত্যাচার করে থাকে, ইসলামের শত্রুতা করে থাকে, তারা হচ্ছে ফেরাউন। আর প্রয়োজন রয়েছে মূসা আলাইহিস সালামের মতো মানুষের, যদিও আর নবী আর রসুল আসবেন না, তবে মূসা আলাইহিস সালামের চরিত্রের মানুষের প্রয়োজন রয়েছে, যাদের হাতে ফেরাউনের পতন ঘটতে পারে। আল্লাহ পাক যেন এইরকম মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বৃদ্ধি করেন। মূসা আলাইহিস সালামের চরিত্রের মানুষ আল্লাহ পাকের দুশমনদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক যেন সৃষ্টি করেন। যখন সমুদ্র পার করে চলে আসলেন মূসা আলাইহিস সালাম, আসার পরে এখন যাবেন রবের কাছে, আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাকের ডাক হয়েছে 40 দিনের জন্য তুর পাহাড়ে। এসো তুর পাহাড়ে, এখন তোমাকে তওরাত দেব তোমার উম্মতের জন্য, আসমানি সিলেবাস বিধান স্বরূপ তওরাত নেওয়ার জন্য মূসা আলাইহিস সালাম গেলেন। তার সম্প্রদায়ের নেতৃস্থানীয় কিছু গণ্যমান্য ব্যক্তিদেরকে সাথে নিয়ে। এই রাস্তায় মূসা আলাইহিস সালাম একটু তাড়া করে চললেন, দ্রুত বেগে চললেন, যে আগেই তিনি পৌঁছে গেলেন তুর পাহাড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জিজ্ঞেস করলেন মূসা আলাইহিস সালামকে যে তুমি এত তাড়াতাড়ি কেন আসলে, তোমার সাথে লোকেরা কোথায়, তোমার জাতি কোথায়? ওই বিষয়টি থেকে আজকের তাফসীর শুরু হবে। এখন আসুন কোরআনে কারীমে আল্লাহ পাক কি বলছেন। মহান আল্লাহ ইরশাদ করছেন, ওমা আজালাকা আন কওমিকা ইয়া মূসা, হে মূসা তোমার সম্প্রদায়কে পিছনে ছেড়ে তোমাকে তাড়া করে আসতে কোন বিষয়টি উদ্বুদ্ধ করলো? ওমা আজালাকা, কোন বস্তু বা কোন বিষয়টি তোমাকে জলদি করতে বললো? আন কওমিকা, তোমার সম্প্রদায়কে পিছনে ছেড়ে আসতে। হে মূসা তুমি এত জলদি তাড়াতাড়ি কেন আসলে? কালাহুম উলাই আলা আসারি, মূসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, হুম ওরা, উলায়ে এই তো আসছে, উলায়ে ওটাই আরবি গ্রামারে হাওলায়ে মানে এরা। হা অতিরিক্ত করলে কাছের জন্য হয়ে যায় হাওলায়ে মানে এই লোকেরা, আর উলায়েতে কাফ শেষে যুক্ত করলে উলাইকা ওরা হয়ে যায়, তাই না? উলাইকা হুমুল খাসিরুন। দেখলেন আসল শব্দ হচ্ছে এটা হচ্ছে ইসমে ইশারা। উলায় আসলে উলায়ের পিছনে কাপ লাগিয়ে দিলে উলাইকা হয়ে গেল, উলাইকা। আর উলায়ের পিছনে কাফ না লাগিয়ে প্রথমে হা লাগিয়ে দিলে হাওলায়, হাওলায় কওমুন ইত্তাখাযু মিন দুনি আলে হাওলায়, মালে হাওলাইল কওম, এই জাতির কি হয়ে গেছে, এই জাতি এই লোকদের কি হয়ে গেছে। এখানে শুধু উলায় আছে, হাও দিও নেই আর কা দিও নেই। মূসা আলাইহিস সালাম বললেন যে হুম উলায়, এই তো এরা, আলা আসারি আমার পদচিহ্ন অনুসরণ করে আসছে। আসার মানে পায়ের চিহ্ন, আমার পিছনে পিছনে আমার পদচিহ্ন অনুসরণ করে আসছে। ওয়াজিল তো ইলাইকা রব্বি, হে আমার প্রতিপালক, আপনার উদ্দেশ্যে আমি তাড়া করেছি, জলদি এসেছি, লেতারদা, যাতে আপনি সন্তুষ্ট হয়ে যান, যাতে আপনি রাজি হয়ে যান। আপনার দিকে আমি জানে প্রাণে, মন জান সবকিছু দিয়ে দৌড় দিয়ে ঝাঁপিয়ে তাড়াতাড়ি করে এসেছি যে আল্লাহর সাথে তাড়াতাড়ি সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ, কি আকাঙ্ক্ষা, কি আকাঙ্ক্ষা। ওয়াজিল তো ইলাইকা রব্বি লিতারদা, আপনি আমিও আল্লাহর ক্ষেত্রে আপনি তাড়াতাড়ি করবেন, অর্থাৎ আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে, আল্লাহ পাকের দিন পালনে আপনি জলদি করবেন,
প্রতিযোগিতা করবেন। নামাজের আজান হয়ে গেছে অথবা আজান দিতে বিলম্ব করছে, তার মানে আজান হয় না আর বসেই আছে অফিসে, না, টাইম হয়ে যাচ্ছে, টাইম হওয়ার আগে উজু করে প্রস্তুত, আজানের আগে উজু করে প্রস্তুত, যাতে করে প্রথম কাতারে জায়গা পায়। কেন এই মন মানসিকতা আমাদের তৈরি হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন ওই সময়, যে সময় মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে পৌঁছে গেছেন, তাই না? আল্লাহ পাকের সাথে কথা শুরু হয়েছে। কালা ফাইন্না কাদ ফাতান্না কওমাকা মিন বাদিক ওয়াদাল্লাহুমুস সামিরি। হে মুসা শোনো, আল্লাহ পাক বললেন ফাইন্না কাদ ফাতান্না কওমাকা, তোমার সম্প্রদায় বনি ইসরায়েলকে তোমার আস্তে আস্তে আমি পরীক্ষায় ফেলে দিয়েছি, ফিতনায় লিপ্ত করে দিয়েছি। আর সবচেয়ে বড় ফিতনা হচ্ছে ঈমানের ফিতনা, ধর্মের ফিতনা। কালা ফাইন্না কাদ ফাতান্না কওমাকা মিন বাদিক, আল্লাহ পাক বললেন যে হে মুসা, তোমার সম্প্রদায়কে, তোমার জাতিকে, মিন বাদিক মানে তোমার চলে আসার পরে, তুমি যে ওদেরকে রেখে চলে এসছো যে তোমরা থাকো আর আমি তওরাত নিয়ে আসছি। আর সময় কতদিন নির্ধারণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে পারেন? 40 দিন। 40 দিন, প্রথম 30 দিন পর আল্লাহ পাক আর 10 দিন বাড়িয়ে দিলেন। হ্যাঁ, ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা, আল্লাহ পাকের যে নির্ধারিত সময় 40 দিনের জন্য রাখলেন যে আসো তোমার জাতিকে ছেড়ে দিয়ে, আর জাতির নেতৃত্বে প্রতিনিধি হিসাবে হারুন আলাইহিস সালামকে রেখে, হারুন তুমি দেখাশোনা করো এখন জাতির, ওদেরকে দিনের ওপর রাখো, আল্লাহর আনুগত্য করে, আমার আনুগত্য করে, তোমার যেন আনুগত্য করে, দিন মোতাবেক জীবন যাপন করে। আমি 40 দিনের মধ্যে ফিরে আসছি তাওরাত নিয়ে। এই সময়ের মধ্যে বড় ফিতনায় পড়ে গেছে, আর সবচেয়ে বড় ফিতনা হচ্ছে ঈমানের ফিতনা, ধর্মের নামে ফিতনা, ধর্মের নামে শিরক বিদআত সবচেয়ে বড় ফিতনা। ধর্ম থেকে বিচ্যুত হয়ে নাস্তিকতা, মুনাফিকি, কুফরি, পাপ, বেনামাজি হয়ে যাওয়া, বিভিন্ন পাপে লিপ্ত হওয়া, সবচেয়ে বড় ফিতনা। শারীরিক ফিতনা, অসুস্থতা, মানসিক ফিতনা, টেনশন, পারিবারিক ফিতনা, স্বামী স্ত্রীতে মিল হয় না, ছেলে মেয়েদের সাথে মিল মহব্বত হয় না, হ্যাঁ, আর্থিক ফিতনা, চাকরি গেল, ব্যবসা গেল, বহু রকমের দুনিয়ায় ফিতনা রয়েছে। আল্লাহ পাক বলেন ফিতনাতুল মাল, ফিতনাতুল আহাল, ফিতনাতুল আওলাদ, হ্যাঁ, নেতৃত্বের ফিতনা, জালেমকে চাপিয়ে দিয়ে আল্লাহ পাক শাস্তি দিয়ে থাকেন দেশবাসীকে বা জাতিকে, এই ফিতনা, বহু রকমের ফিতনা রয়েছে। নিরাপত্তাহীনতার ফিতনা, বহু রকমের দুনিয়ায় ফিতনা রয়েছে, কিন্তু সবচেয়ে বড় ফিতনা হচ্ছে দিনের ফিতনা। দিনের নামে বাতিল দিন, শিরক বিদআতের দিন পালন করা, অথবা দিন থেকে সরে গিয়ে কাফের, বেদিন হয়ে যাওয়া, নাস্তিক হয়ে যাওয়া, বেনামাজি হয়ে যাওয়া, পাপে লিপ্ত হওয়া, হারাম খাওয়া, হারাম উপার্জন করা, সবগুলি ফিতনা। ক্ষয়ক্ষতি হওয়া, যে কোনো রকমের ক্ষয়ক্ষতি, হয়তো আপনি দিনের ক্ষেত্রে ক্ষয়ক্ষতি হলো, এগুলিও ফিতনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, আল্লাহ কোরআনে কারিমে বলছেন আমি তোমাদেরকে মন্দ আর ভালো দিয়ে পরীক্ষা করে থাকি। মন্দকে আল্লাহ ফিতনা বলেছেন, আর ভালোকে ফিতনা বলেছেন। কাউকে আল্লাহ পয়সা দিয়ে ফিতনায় ফেলে দিয়েছে, পাপ করা শুরু করেছে। কাউকে আল্লাহ অভাব দিয়ে ফিতনায় ফেলে দিয়েছে। কাউকে সংকটে ফিরে আল্লাহ পাক ফিতনায় ফেলেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হিকমতে মানুষ বিভিন্নভাবে ফিতনায় লিপ্ত হয়। এই বনি ইসরাইল জাতি এত দ্রুত বেগে শিরকের ফিতনায় লিপ্ত হয়ে গেল, আল্লাহ পাক ইরশাদ করেছেন যে মুসা তুমি খবর রাখো। আর মুসা ওহী না হলে কি করে জানবেন? ফাইন্না কাদ ফাতান্না কওমাকা মিন বাদিক, তোমার চলে আসার পরে তোমার জাতিকে আমি ফিতনায় লিপ্ত করে দিয়েছি, পরীক্ষায় ফেলে দিয়েছি। ওয়াদাল্লাহুমুস সামিরি, আর তাদেরকে গুমরাহ করেছে, পথভ্রষ্ট করেছে সামিরি নামক এক ব্যক্তি, মুনাফিক। আসলে মুনাফিক ছিল, কিন্তু সে মুসা আলাইহিস সালামের প্রতি বিশ্বাস করেছিল বাহ্যিক, সে সুযোগে ছিল। তার আগেও সামেরির জাতি শিরক করত, মুশরিক ছিল। আর অনেকে বলেছেন যে তার জাতি এই সামেরা এলাকার লোক, তো এরা আগে থেকেই এরা গো পূজা করত। তাহলে হিন্দুদের যে গো মাতার পূজা, গাভীর পূজা বা গরুর পূজা, এটা নতুন ইতিহাস নয়, এর পুরাতন ইতিহাস। 5000-7000 বছর আগে এই গরু পূজা চলে আসছে। আর এই গরু পূজা ভারতে নিয়ে গেছে আর্যরা, অর্থাৎ ব্রাহ্মণরা।
আর্যরা নিয়ে গেছে আপনার হয় পূর্ব ইউরোপ থেকে একটি মতে, না হলে প্যালেস্টাইন এলাকা থেকে, সামদেশ এগুলো থেকে নিয়ে গেছে, এইসব এলাকা থেকে নিয়ে গেছে। আর সামদেশের কথাটা এটা বেশি যুক্তিসঙ্গত, কারণ সামদেশ ছিল ফিলিস্তিন, মিশর, এগুলি ছিল মুসা আলাইহিস সালামের এলাকা। তারপরে এই সামেরির এলাকায় যে সামেরি যে গরু পূজায় লাগিয়েছিল, বাছুর পূজায় লাগিয়েছিল মুসা আলাইহিস সালামের জাতিকে, তো ভারতে যে এই গরু পূজা, এই জন্য গরু জবাই করা অধিকাংশ স্টেটগুলিতে নিষেধ আছে, কিছু কিছু স্টেটে বৈধ। যেমন কলকাতা শহরে আপনার হোটেলে, আপনি মুসলিমদের হোটেলে গরুর গোশত পাবেন, কিন্তু এমনি সাধারণ জায়গাতেও, হোটেল তো দূরের কথা, গরু জবাই করা অধিকাংশ প্রদেশগুলিতে নিষিদ্ধ ভারতে, হিন্দুদেরকে সন্তুষ্ট রাখার জন্য। তবে কোন কোন জায়গায় আগে থেকে যে ইংরেজ আমল থেকে পারমিশন ছিল, সুতরাং সেগুলিতে পারমিশন আছে, যেমন পশ্চিমবঙ্গে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে এদেরকে সামেরি নামক ব্যক্তি পথভ্রষ্ট করেছে। যে কোনো জাতিকে গোমরাহ করার ক্ষেত্রে বিশেষ কিছু ব্যক্তির বড় ভূমিকা থাকে। মুসা আলাইহিস সালামের অনুসারীদেরকে, তারা মুমিন মুসলিম ছিল সেই যুগের মুসলিমদেরকে গোমরাহ পথভ্রষ্ট করেছে এই সামেরি। ঈসা আলাইহিস সালামের অনুসারীরা তাওহীদ প্রতিষ্ঠাকারী ছিল, তারা মুমিন মুসলিম ছিল, তারা খ্রিস্টান ছিল না, খ্রিস্টান তারা ছিল না, তারা ঈসা আলাইহিস সালামের অনুসারী মুমিন মুসলিম ছিল। তাদেরকে গোমরাহ করেছে পোলস। আর মুসলিম সমাজের কবর মাজার পূজাতে লিপ্ত করে গোমরাহ করেছে উম্মতে মুসলিমার। আর এইরকমই তার পূর্বে গোমরাহ করেছে আলী পূজা, হাসান পূজা, হুসাইন পূজায় গোমরাহ করেছে ইবনে সাবা ইহুদি। ইবনে সাবা ইহুদি এই বাতিল ধর্ম সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করা। আর আলীর মধ্যে উলুহিয়াত রয়েছে, আল্লাহর গুণ রয়েছে, সুতরাং আলীর কাছে পাওয়া যায়, দিতে পারে। আলীর বংশধর ফাতেমা, হাসান, হোসেন সবাই দিতে পারে, এরা সব এলা। এই কুফরি ঢুকিয়েছে ইবনে সাবা ইহুদি মুনাফিক। সে আসলে মুসলিম হয়নি, কিন্তু মুসলিমদেরকে তাদের খালিস ইসলাম থেকে, কোরআন সুন্নাত থেকে সরিয়ে দেওয়ার জন্য এই ষড়যন্ত্রের জাল পেতেছিল। তাতে বড় একটা দলকে জাহান্নামের দিকে নিয়ে যেতে কামিয়াব হয়ে গেছে ইবনে সাবা ইহুদি। এই কবর পূজায় লিপ্ত করার ক্ষেত্রে হোসেন মানসুর হাল্লাজ, ইবনে আরাবি, এদের মুখ্য ভূমিকা আছে, এদের মুখ্য ভূমিকা রয়েছে। আর যদি বর্তমান যুগে মানে 100-200 বছরের মধ্যে বলা হয়, তো আহমদ রেজা খান বেরেলভি, এদের বড় ভূমিকা রয়েছে জাতিকে কবর মাজার পূজায় লিপ্ত করে দেওয়া। আর কোরআন হাদিসের নামে, ধর্মের নামে কোরআন এবং হাদিসের অর্থের অপব্যাখ্যা করে, বিকৃত করে ইসলাম বলছে কবর মাজার পূজা করতে। কে বলছে যে কবর মাজার পূজা নেই? কবর মাজারের খেদমত করেই তো ইসলাম। ওলি আউলিয়া তো দিতে পারে, সব তো আল্লাহ ভাগ করে দিয়ে দিয়েছে এদেরকে। এই ইসলামের তারা অপব্যাখ্যা করে উম্মতে মুসলিমার অসংখ্য মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দিয়েছে। আজকে আমাদের দেশের অধিকাংশ আলেম সমাজকে, যারা বিদাতের সাথে জড়িত, যারা কোরআন সুন্নাহ থেকে সরে গেছে, তাদের দেখবেন হোসেন মানসুর হাল্লাজ তাদের কাছে বড় বলি, অথচ দেশের বড় বড় বক্তা আর আল্লামা টাইটেল লাগিয়ে বসে আছে। অথচ এগুলি হচ্ছে আলামাতুশ শিরক ওয়াল কুফর। আল্লামা মানে আলামা, কিসের আলামত, লক্ষণ? আলামাতুশ শিরক ওয়াল কুফর। শিরক কুফরি ছড়াচ্ছে এই হোসেন মানসুর হাল্লাজ, যে বলল আমি খোদা, শিখে আসলো ভারতের সাধু সন্ন্যাসীদের কাছ থেকে, তাদের কাছ থেকে ট্রেনিং নিয়ে আসলো, আর সেটাই ধর্ম হয়ে গেল। আর এটা শুধু বেরেলভিদের আকীদা নাই, বেরেলভিদের পাশাপাশি যারা নিজেদেরকে বলছে যে আমরা হচ্ছে ইমাম আবু হানিফার অনুসারী, তাদেরও অবস্থাই, তাদেরই অবস্থা। তাদের কাছে বড় ওলি হোসেন মানসুর হাল্লাজ। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যেই ব্যক্তি হোসেন মানসুর হাল্লাজকে বলবে আল্লাহর ওলি, সে দুইয়ের এক, সে দুইয়ের এক। হয় সে ইম্মা জাহেলুন, মূর্খ, কিছুই জানে না, আসলে দিন ইসলামও জানেন না, আর তাওহীদ কি, শিরিক কি, সুন্নাত কি, বিদআত কি জাহেল জানে না বেচারা। জাহেলের উপর রহম করা, দয়া করা উচিত।
একটা মূর্খ মানুষ বেচারা জানে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এসে দাঁড়িয়ে পেশাব করা শুরু করেছে মসজিদে। সাহাবীরা তো মারধর করতে উঠেছিল, তাই না? নবী কি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? না না না, ছেড়ে দাও, পেশাবটা করতে দাও। জাহেল হয় সে জাহেল, সে যেন হোসেন মানুষুর আল্লাহকে বলে আল্লাহর ওলি। আনাল হক এই কুফরির দাবি করে সে ফেরাউন হয়েও সে আল্লাহর ওলি হয়ে গেল। মানে ফেরাউন বলেছিল আনা রব্বুকুম আল্লাহ, আমি রব, আর বলেছে আনাল হক। রবটাও আল্লাহর একটা নাম 99, আর হকটাও আল্লাহ পাকের 99 নামের এক নাম, তাই না? পার্থক্য কোথায়? কিন্তু যেই ব্যক্তি বলল যে নাম হোসেন মানুষুর আল্লাহ হচ্ছে আল্লাহর ওলি, সেই ব্যক্তি হয় জাহেল, ওর উপর দয়া করা উচিত, ওকে হেদায়েত করেন, কোরআন হাদিসের কথা পৌঁছান, হতে পারে আল্লাহ পাক তাকে এই জাহান্নামের রাস্তা থেকে হেদায়েত দিতে পারে। আর না হইলে মিসলাহু, আর না হলে হেল্লাজি, সে হেল্লাজের মতো। যদি জেনে শুনে এই কথা বলে তাহলে সে হেল্লাজি, তার মতোই সে হেল্লাজ। ফেরাউন, সেও ফেরাউন বা ফেরাউনের অনুসারী, দুইয়ের এক অবশ্য, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে ফারাজা মুসা ইলা কওমিহি গাদবান আসিফা। মুসা আলাইহিস সালামকে যখন এই খবর দেওয়া হলো, যার খবর রাখো তোমার জাতি কি করেছে, যাও বাছুর পূজা শুরু করে দিয়েছে, তোমার আস্তে আস্তে। আর মুসা আলাইহিস সালামের তো বরদাস্ত হয় না। হাই কি হলো, নিজের জন্য রাগ নয়, নিজের জন্য ক্রোধ নয়, হ্যাঁ আক্ষেপ নয়, আল্লাহর দিনের জন্য কি করলো, আল্লাহর দিনকে এত দ্রুত আল্লাহর দিন থেকে সরে গিয়ে শিরক কুফরি শুরু করলো। সুবহানাল্লাহ। ফিরলেন ওখান থেকে, ফারাজা মুসা ইলা কওমিহি গাযবান আসিফা। আল্লাহ পাক বলছেন যে মুসা আলাইহিস সালাম ফিরে আসলেন নিজ সম্প্রদায়ের কাছে গাযবানা, ক্রোধ অবস্থায়, আসিফা ক্ষুব্ধ হয়ে। এটা একটা তাফসীর তরজমা করলাম। তাহলে গাযবান মানে রাগান্বিত হওয়া, হ্যাঁ, আর আসিফ ক্ষুব্ধ হওয়া, একদল বলছেন। আর আসিফ বা আসাফ এর আরবিতে শাব্দিক অর্থ হয় দুঃখিত হওয়া। এই জন্য আজকাল একটা টার্ম আছে, হ্যাঁ টার্ম আছে মানুষের সাথে কথা বলার আদবে, সরি, তাই না? ইংরেজিতে কি সরি। ছোট ছোট বাচ্চাকে আজকাল বাঙালি উর্দু ভাষী সরি শিখাচ্ছে, বুঝতে পারছেন না? হ্যাঁ ইংরেজ হবে, সে বলছে যে ওই ইংরেজি বললে মনে হয় বেশি উন্নতি হয়ে যাবে। আর দুঃখিত বললে না না, তো বাঙালি থেকে গেলাম। এইগুলোতে বাঙালি থাকতে চায় না। আবার লেবাস পোশাকে না, ওর বিবিকেও শাড়ি পরেইতে হবে পেট পিট খুলে, না হয়তো বাঙালি থাকবে না। তো বোরকা বলে বাঙালি থাকবে না, বুঝতে পেরেছেন? কেমন চরিত্রের মানুষ। আরে বাবা, তুমি বাঙালি থাকতে চাও না তো সবকিছু বাঙালির খোল থেকে বের হও। হ্যাঁ, মন্দটা শুধু নেবে, যে কোনো জাতির মন্দটা নেবে, ভালোটা নেবে না। সুবহানাল্লাহ। যারা জাহান্নামের পথে, তাদের বদ স্বভাব হচ্ছে প্রত্যেক জাতি থেকে মন্দটা, খারাপটা নেবে, ভালোটা নেবে না। অথচ প্রত্যেক জ্ঞানী মানুষের বিবেক বলে যে না, প্রত্যেক জাতির মধ্যে কিছু ভালো ভালো গুণ আছে, ভালোটা বেছে বেছে নাও। আরবদের মধ্যে যেটা ভালো পাচ্ছেন নেন, বাঙালিদের মধ্যে যেটা ভালো পাচ্ছেন নেন, উর্দু ভাষার মধ্যে যেটা ভালো পাচ্ছেন নেন, আর শ্রীলঙ্কা, ফিলিপাইন, ইন্ডোনেশিয়াতে যেটা ভালো পাচ্ছেন ওইটা নেন। ভালো ভালো নিতে নিতে দেখবেন আপনি পুরোপুরি ভালো হয়ে গেছে, তাই না? এটাই হওয়া উচিত ছিল। তো ইংরেজিতে সরি বলে, বাংলায় দুঃখিত, আরবিতে কি বলে জানেন? আসিফ। কাউকে একটু হয়তো ধাক্কা লেগেছে বা কাউকে একটু কষ্ট দিয়েছেন, ভাবলেন যে হয়তো কষ্ট পাবে, কি বলছেন? আসিফ। আসিফ, হ্যাঁ আসিফ মানে দুঃখিত, আমি দুঃখিত। আনা আসিফ, আসলে সংক্ষেপে আসিফ করে, যেমন দুঃখিত বলেন, শুধু আমি দুঃখিত বলেন না, দুঃখিত, ওই রকম আসিফ। তো ওই আসিফ, এই আসাফ বা আসিফা ওখান থেকে এসছে। তাহলে কি তর্জমা হবে? দুঃখিত তর্জমা করতে পারেন। মুসা আলাইহিস সালাম নিজের জাতির কাছে ফিরে আসলেন গাদবানা, রাগান্বিত হয়ে, আর আসিফা দুঃখ ভরা মন নিয়ে। সুবহানাল্লাহ, দুঃখের শেষ নাই, কি হইল আমার জাতি, দুঃখ ভরা মন নিয়ে রাগান্বিত হয়ে ফিরে আসলেন। কাল আর এসে বলতে লাগলেন, ইয়া কওমে, হে আমার জাতি, আলাম ইয়াইদকুম রব্বুকুম ওয়াদান হাসানা, তোমাদের প্রতিপালক আল্লাহ কি তোমাদের সাথে উত্তম প্রতিশ্রুতি করেননি? তোমাদের সাথে ভালো ওয়াদা আল্লাহ পাক করেননি? কিসের ওয়াদা তাহলে এটা? এটা একাধিক বিষয়ের ক্ষেত্রে হইতে পারে, কথা অস্পষ্ট। আল্লাহ পাক ভালো ওয়াদা তোমাদের সাথে করেছেন,
প্রথম হচ্ছে আল্লাহ পাক তোমাদের সাথে, তোমরা যদি তোমাদের দিনের উপর অটল থাকতে, যেইভাবে তোমাদের রেখে গেছি ওই দিনের উপর, তাহলে আল্লাহ পাক তোমাদের সাথে ওয়াদান হাসানা, উত্তম প্রতিশ্রুতি করেছেন, ওয়াদা করেছেন। আল্লাহ পাকের তোমাদের সাথে চুক্তি হচ্ছে, ওয়াদা হচ্ছে কি, যে তোমাদেরকে জান্নাত দেবেন। আল্লাহ কি উত্তম ওয়াদা করেননি? না, জান্নাত আর অন্য কোথাও আছে যে তোমরা ধর্ম পাল্টিয়ে দিলে, বদলে দিলে, আল্লাহর ইবাদত থেকে বাছুরের পূজা শুরু করে দিলে? তাহলে জান্নাতের ওয়াদা, ওয়াদান হাসানা মানে জান্নাতের ওয়াদা হইতে পারে। ওয়াদান হাসানা তাফসীর কারগর বলছে এটাও হইতে পারে আল্লাহ পাক কি তোমাদেরকে বিজয়ের ওয়াদা করেননি, যে দেখো ফেরাউনকে ধ্বংস করব, তোমাদেরকে বিজয় দান করব, বিজয়ী করব। আল্লাহ ওয়াদা করেননি? উত্তম ওয়াদা করেননি? আল্লাহ পাক আরো আগামীতে বহু ওয়াদা তোমাদের সাথে রেখেছেন, আল্লাহ পাক সব দেবেন তোমাদেরকে। উত্তম ওয়াদা কি আল্লাহ করেননি? আর তৃতীয় বক্তব্য হচ্ছে এই ওয়াদান হাসানা সম্পর্কে বা আয়াতের তাফসীরে, যে আল্লাহ পাক কি তোমাদের সাথে উত্তম ওয়াদা করেননি যে তোমাদের নবী তুর পাহাড়ে আসুক, তোমাদেরকে তাওরাত দেব, তোমাদের জীবন বিধান স্বরূপ তাওরাত দেব তোমাদেরকে, উত্তম ওয়াদা করেননি? তোমাদের তাওরাত নিয়ে আসতে গেছি আর তোমরা এখানে গরু পূজা শুরু করে দিয়েছো। আফাতালা আলাইকুমুল আহদ, নাকি তোমাদের জন্য তোমাদের এই সময় দীর্ঘ হয়ে গেছে? আল আহাদ মানে সময়, মেয়াদ। এই যে সময় 40 দিনের সময় দিয়ে গেছি আর কয়েকদিনের মধ্যে তোমরা এই গরুর পূজা শুরু করে দিয়েছো, তাহলে কি সময়টা কি দীর্ঘ হয়ে গেছে, যে ভুলেই গেছো তাওহীদের কথা, ভুলেই গেছো নবীর আদর্শ, এরকম হয়ে গেছে? কয়েক জাতি পার হলে ধরেন এক জাতিকে শিখালেন, তারপরে আর ওদের ছেলেরা আসলো, তারা খানিকটা রাস্তা থেকে চ্যুত হলো, পথভ্রষ্ট হলো, তারপরে তাদের নাতি এরা তারা পথভ্রষ্ট। এইভাবে 100 বছর লাগে যেতে একটা জাতি গুমরাহ হইতে, আর হঠাৎ করে একেবারে রাতারাতি তোমার পাল্টে মুসলিম থেকে মুশরিক, মুমিন থেকে কাফের। সময় কি লম্বা হয়ে গেছিল তোমাদের? আম আরাদতুম আন ইয়াহিল্লা আলাইকুম গাযাবুম মির রাব্বিকুম, নাকি তোমরা চেয়েছো যে তোমাদের উপর তোমাদের রবের পক্ষ থেকে গজব নেমে আসুক, আল্লাহ পাকের ক্রোধ নেমে আসুক, আযাব শাস্তি নেমে আসুক? তোমরা যে কাজ করেছো আল্লাহ পাকের গজব তোমাদের উপর নেমে এসেছে, ক্রোধ নেমে এসেছে। এখন ফাখলাফতুম মাওয়াইদি, তাই তোমরা আমার সাথে ওয়াদা খেলাফি করেছো, আমার চুক্তি ভঙ্গ করেছো। তোমাদেরকে দিনের উপর অটল থাকতে ওসিয়ত করেছিলাম, উপদেশ দিয়েছিলাম, আর আমার সাথে এই দেওয়া বা নেওয়া ওয়াদা তোমরা ভঙ্গ করেছো। এই জন্য যে তোমাদের আল্লাহর উপর গজব, আল্লাহর গজব পড়ুক তোমাদের উপর, নাকি অনেক সময় হয়ে গেছে তাই ভুলে গেছো? কালু, তখন বনি ইসরাইল বলল, মা আখলাফনা মাওইদাকা বিমালকিনা, হে মুসা, আপনার এই চুক্তি ভঙ্গ আমরা স্বেচ্ছায় করিনি বা আমাদের এখতিয়ারে করিনি। বেমালকিনা মানে বেখতিয়ারে না, আমাদের সাধ্য মোতাবেক আমরা এই চুক্তি ভঙ্গ করিনি। আপনার সাথে যে ওয়াদা করেছি যে আমরা দিনের ওপর থাকবো, আপনার কথা মেনে চলবো, আপনার যে আদর্শ ছেড়ে গেছে ওই আদর্শ মোতাবেক চলবো, এটা আমরা সাধ্য মোতাবেক এর উল্টো করিনি, এর বিপরীত করিনি। তবে হয়েছে এই ঘটনা কি, ওয়ালাকিন্না হাম্মালনা আওজারা মিন জিনাতিল কওম, তবে আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল এই ফিরআউনের সম্প্রদায়ের, কিবতী সম্প্রদায়ের অলঙ্কারের বোঝা। ফাকাযাফনাহা, আর এই বোঝা আমরা নিক্ষেপ করলাম এক গর্তে। ফাকাযালিকা আলকাস সামিরি, অনুরূপ ভাবে সামেরিও কোনো একটা জিনিস নিক্ষেপ করেছিল, আর সেখান থেকে বাছুর হয়ে গেছিল। ভাবলাম যে এই বাছুরের যে আওয়াজ আছে সেটাই তো আল্লাহর আওয়াজ, আর কোথায় মুসা আলাইহিস সালাম চলে গেছে, আমরা পূজা শুরু করে দিয়েছি। আয়াতে এভাবে সংক্ষেপ বলা হয়েছে। ঘটনা কি তাহলে? ঘটনা হচ্ছে যে মুসা আলাইহিস সালাম তার জাতিকে নিয়ে যখন মিশর থেকে বেরিয়ে পড়লেন, তার আগে কোনো একটা অনুষ্ঠানের জন্যই হোক অথবা ঈদের জন্যই হোক, উৎসবের জন্যই হোক, মুসা আলাইহিস সালাম জাতি বনি ইসরাইলরা কিবতীদের বিভিন্ন বাড়ি থেকে অলংকার ধারে নিয়েছিলেন, যে দাও আমাদের উৎসবের জন্য আমাদের মহিলারা বা মেয়েরা পড়বে, আর তারপরে তোমাদের ফিরিয়ে দেব। আর হঠাৎ করে হুকুম হয়ে গেল, চলো আজকে রাতে বেরিয়ে পড়ো, নাহলে তোমাদের কল্যাণ নেই।
এখন কি করবে এগুলো জিনিস? ওদের দিতে গেলে দুজনে নেবে। হ্যাঁ, রাতে এই অন্ধকারে তো দেওয়া যাবে না। কি করা যায় তাহলে? চলো এগুলো সাথে নিয়ে যায়, যা হুকুম হয় করবো একটা। এই অলংকারগুলি সাথে নিয়ে তারা এই সমুদ্র পার হয়ে চলে গেছিল। মুসা আলাইহিস সালাম যখন ওইদিকে তুলে গেছেন তাওরাত নেওয়ার জন্য, তখন এই অলংকারগুলিকে, যেহেতু এগুলি ব্যবহার করা হারাম, এগুলি ভোগ করা হারাম, শুধু এগুলি কি করতে হবে? প্রাচীন যুগের তরিকা মতো, যেমন প্রাচীন যুগে জিহাদের ময়দানে যে গনিমতের ধন সম্পদ হইতো, সেটা কি করা হইতো? এক জায়গায় জমা করে আগুন লাগিয়ে দেওয়া হইতো। হ্যাঁ, বা আল্লাহর পক্ষ থেকে যদি কবুল হইতো তো আগুন আসতো, জ্বালিয়ে দিত। এই না, এইসব কথা তাফসীরের কিতাবাতে রয়েছে। যাই হোক, এরা সবগুলি অলংকারকে জমা করে একটা গর্ত খনন করে, একটা গর্ত করার পরে সেই গর্তে ফেলে দিল অলংকারগুলি। আর ফেলে দেওয়ার পর আগুন লাগিয়ে দিল, যে এগুলি যেহেতু ব্যবহার করা যাবে না, আর ফিরিয়ে দেবো, জাতি তো সব ধ্বংস হয়ে গেছে, আর ফিরিয়ে দিতে যাওয়াও যাবে না যদি তাদের কেউ থাকেও, আত্মীয় স্বজন, সুতরাং এগুলোকে জ্বালিয়ে দিই। আগুন যখন জ্বালালো, তখন এই সামেরি, এই মোনাফেক, ওর কাছে এক মুষ্টি মাটি ছিল। এই মাটিটা পেয়েছিল কোত্থেকে? যখন ওই সমুদ্রের রাস্তা হয়েছিল, রাস্তায় প্রথম জিবরাইল আলাইহিস সালাম তার ঘোড়ায় চেপে যাচ্ছিলেন। এই সামেরি, আল্লাহ পাক মানুষকে ধর্মের নামে পরীক্ষায় ফেলে। ধর্মের নামে মানুষকে ধর্ম করতে গিয়ে হঠাৎ করে কিভাবে গুমরাহ হয় দেখে। ধর্ম করতে করতে গুমরাহ হয়ে যায়। অনেক ভালো জিনিস থেকে মানুষ গুমরাহ হয়, মন্দ জিনিস থেকে সাধারণত গুমরাহ কমই হয়, ভালো জিনিস থেকে বেশি গুমরাহ হয়। ভালো বিষয়কে নিয়ে বাড়াবাড়ি করে, অতিরঞ্জন করে, আর গুমরাহ হয়, তাই না? কেউ চোর ডাকাতের মাজার বানিয়েছে, চোর ডাকাতের পূজা করি, হ্যাঁ, ওলিয়া উলিয়ার মাজার বানিয়ে পূজা হচ্ছে, তাই না? জি। তো যখন জিবরাইল আলাইহিস সালাম তার ঘোড়ায় চেপে যাচ্ছিলেন, সামেরি ওই জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার যে পদচিহ্ন, ওখান থেকে এক মুঠ মাটি নিয়ে নিয়েছিল, উঠিয়ে নিয়েছিল। আর ওই মাটিতে অলৌকিকত্ব চলে আসলো, কারামত। তাফসীরকারগণ বলছেন ওই মাটিটা সে সুরক্ষিত রেখেছিল, যে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতা, রাইসুল মালায়েকা, তার ঘোড়ার পদচিহ্ন থেকে আমি মাটিটা ধরেছি, বরকতের মাটি। এখন তাবাররুক করা যায়। তাবাররুকের নামে মুসলিম উম্মতের অধিকাংশ শিরক আর বিদআতকারীরা গুমরাহ হয়েছে। যেখানে বরকত আছে, এই গাছটা খুব বরকতের গাছ, কারণ এই গাছের তলায় প্রথম দেওবন্দ মাদ্রাসা কায়েম হয়েছে। শুধু আজ পর্যন্ত দেওবন্দের ছাত্র আমাকে টেলিফোন করে বলছে, এই 2-3 মাস আগে, আর আগে থেকেই জানি, আগে থেকেও জানি এই ঘটনা। আর সেখান থেকে সরাসরি টেলিফোন করে বলছে যে এখন ওই গাছ চলে গেছে, কাসেম নানতুবি সাহেবের যুগের গাছ নাই, কিন্তু ওই জায়গাতে এখন আদবের সাথে বসে, আর ভিড় সবচেয়ে বেশি ভিড়ভাড় করে ছাত্ররা পড়াশোনার জন্য বসে। এই জায়গায় যদি, যেখানে এই মাদ্রাসা শুরু হয়েছে, আর নবীর ইশারা নাকি মাদ্রাসা শুরু হয়েছে, স্বপ্নে নবীর লাঠি দিয়ে দাগ দিয়ে দিয়েছে যে এখানে মাদ্রাসাটা করতে হবে ভারতে। এগুলি কিসসা তারা বয়ান করে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব দেশের কোন মসজিদ, কোন ইসলামিক ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি, না আল-ইমাম ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি, না কোনটারই নকশা না স্বপ্নে বাতাইলেন, না জাগ্রত অবস্থায় বাতাইলেন, হ্যাঁ, না কেউ স্বপ্ন দেখলো। কিন্তু দেওবন্দের কিন্তু ওই স্বপ্নের ভিত্তিতে মাদ্রাসা কায়েম হয়েছে। লাঠি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাগ দিয়ে দিয়েছে, সকালে উঠে দাগ দেখছে মুরব্বীরা, বুজুর্গানের দিন, তারপরে মাদ্রাসা কায়েম হয়েছে। ওই রকমই তাবলীগী জামাত যে মেওয়াত থেকে শুরু হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইলিয়াস সাহেব তখন এতে ছিলেন, মদিনায় ছিলেন, স্বপ্নে দেখাইলেন যে তুমি এখানে কি করছো, বসে বসে মদিনায়, এই মদিনায় তসবিহ জবিল হবে না, যাও ওই ভারতের মেওয়াত, হরিয়ানার একটা ছোট গ্রাম, লোক গুমরা হয়ে যাচ্ছে, যাও ওই মেওয়াতে যাও, ওইখানে গিয়ে চিল্লা শুরু করা। হ্যাঁ, সব স্বপ্নের মাধ্যমে, এগুলি স্বপ্নের ধর্ম সব, কিন্তু স্বপ্ন দিয়ে শুরু হয়েছে। কিন্তু জি, ওই গাছের তলায় এত ভিড় করে পড়াশোনা হয়, কি বিশ্বাস নিয়ে? বরকতময় জায়গা। আর এই জায়গায় পড়াশোনা করলে যতই জটিল মাসলা হোক, ফিকহ হোক, তাফসীর হোক, হাদিস হোক, যতই জটিল বিষয় হোক, সব একেবারে হালুয়া হয়ে যাবে। আর পড়ে নিলে আর ভুলবেন না আপনি। এইসব ইতিকাদ নিয়ে করা হয় এখন পর্যন্ত। কারো যদি সন্দেহ লাগে সরাসরি আমাকে টেলিফোনে, ওখানকার ছাত্র ভাই বলেছে, বাংলাদেশের ছাত্র,
সে ভারতে পড়াশোনা করে দেবন্দী বলেছে। যদি আপনাদের অফিস, তার আগে আমার সাথী বন্ধু অনেকেই তারা গিয়েছে, তাদের মুখেও শুনেছি। যদি আপনাদের সন্দেহ হয় তো সরাসরি গিয়ে একটু দেখবেন যে ভাই ওই গাছের জায়গাটা দেখতে চাই যেখান থেকে মাদ্রাসা শুরু হয়েছিল। এ তো বরকতের নামে শিরক বিদআত শুরু হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। হ্যাঁ, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন একটা গাছের তলায়, ওই গাছের তাজিম একটু দেখতে পেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন গাছটাকে কেটে ফেলে দিলেন। এই গাছ রাখবোই না, এই চিহ্ন রাখলেই কখন শিরক শুরু হবে যে নবী এখানে বসেছেন, এই জায়গাটা বরকতময়, সুতরাং আমরা বসব। তো ভালো ভালো জায়গাগুলি মানুষের জন্য ফিতনার কারণ হয়েছে, ধর্মহারা হয়ে গেছে, শিরক বিদআত করা শুরু করেছে মানুষ। তো বরকতের নামে মানুষ গুমরাহ হয়ে থাকে। বরকতের নামে সামেরীয় গুমরাহ হয়েছিল, আর মুসা আলাইহিস সালামের সম্প্রদায় মুমিন মুসলিমরাও গুমরাহ শুধু নয়, মুশরিক হয়ে গেছিল, শিরকে লিপ্ত হয়েছিল। গরু পূজা শুরু করেছিল হিন্দুদের মতো, বড় হিন্দুদের পূর্বপুরুষেরাই। কি বলছিলাম, ওই মাটিটা যে আগুন জ্বলছে অলঙ্কারে, ওতে ফেলে দিল সামেরি, আর ফেলে দেওয়ার পরে একটা বাছুরের প্রতিকৃতি তৈরি করল। হ্যাঁ, তৈরি করার পরে তাতে একটা আওয়াজ আসতে লাগলো। আওয়াজটা যেন মনে হচ্ছে লাহু খুয়ার, হ্যাঁ, যেমন বলদের গরুর আওয়াজে হাম্বা হাম্বা আওয়াজ, হাম্বা বলেন না ওরা, হাম্বা হাম্বা আওয়াজ আসা শুরু হইল। এটা কিভাবে হইল, এতে দুটি মত তাফসীরকারদের রয়েছে। একটা মত হচ্ছে যে তাতে একটা কেরামত চলে আসলো, ওই যে মাটি জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার পায়ের তলার মাটির বরকতে কি চলে আসলো, তাতে কেরামত, অলৌকিকত্ব চলে আসলো, একটা মত। আর একটা মত হচ্ছে যে না, তাতে যেহেতু ছিদ্র ছিল, মুখের দিক থেকে একটা ছিদ্র, পাশার দিক থেকে ছিদ্র, ছিদ্র দিয়ে যদি সংকীর্ণ ছিদ্র দিয়ে ভিতরে কোনো বাতাস যায়, আর বাতাসটা আরেক দিক দিয়ে বের হইতে একটা আওয়াজ হবে, সমস্যা একটা কিছু কোনো আওয়াজ হবে। আর যে কোনো একটা ধ্বনি কোথাও যদি আওয়াজ হয়, পাখির আওয়াজ, আপনি যদি বলেন যে পাখিটা এইরকম বলছে, আপনি যেমন উচ্চারণ করবে তেমন মনে হবে, কিন্তু জানেন না, হ্যাঁ, একটা পাখি একরকমই আওয়াজ করছে বটের গাছে বসে। আবু তাহের বর্ধমানী সাহেব লিখেছেন, যে যেমন মানুষ তেমন সে চিন্তা করে। সুতরাং একজন ডাক্তার গাছের তলায় বসে আছে, বলছে, কি বলছে জানো, এ পাখি কথা বলছে, যে কোন পাখি কথা বলে, তার টিয়া পাখি কথা বলে, হ্যাঁ, বা আরো কাকাতুয়া কথা বলে ইত্যাদি। তো কথা বলছে, কি বলছে জানো, তো বলছে, এ বলছে আপনার বাড়িতে টিয়া ধরলে বাচ্চারা এরকম বলে, আব্বু এই বলছে, টিয়াতে এই বলছে, পাখিতে এই বলছে, বলবে, কিন্তু পাখির ভাষা বলছে, কিন্তু ও ছেলে বলছে না, এই কথাটা বলছে। তো ওই ডাক্তার বলছে যে বলছে সিবাজাল ট্যাবলেট বলছে। আর এক হিন্দু ঋষি ছিল, হিন্দু সাধু ছিল, বলছে না আপনি জানেন না, আমি জানি, কারণ আমি ধর্মগুরু, আমি জানি। কি বলছে, রাম লক্ষণ দশরথ, বলছে, এটা বলছে। আর একজন মৌলবী হুজুর ছিল, মোল্লা, বলছে তোমরা জানো না, আমি জানি, কোরআন হাদিস আমি জানি, ইসলাম আমি জানি। কি বলছে তাহলে, পাখিতে বলছে এজাজ সামাউন ফাতারাত, বুঝতে পেরেছেন? তো এইটাও হতে পারে, এইভাবে গুমরাহ হয়েছে। আওয়াজ যখন বাতাসটা ঢুকছে আর বেরোচ্ছে, তাতে একটা আওয়াজ বেরোচ্ছে, আর এই আওয়াজ হচ্ছে মানে কথা বলছে, তো এইরকম ধরনের আওয়াজ হচ্ছে, বলছে যে আমি এলাহ, আমি আল্লাহ, মুসা ভুলে গেছে, এইরকম আওয়াজ আসছে। এসব কল্পনা করলো। কল্পনার জগতে মানুষ যখন ভ্রমে পড়ে যায়, যে কোনো কল্পনা করতে পারে। অন্ধকারে রাস্তায়, রাতের অন্ধকারে হেঁটেছেন, যদি ভিতরে একটু ভয় ঢুকে যায়, তো মনে হবে ওই দিক থেকে কিছু আসছে, আমাকে তাড়া করে আসছে, কি এটা সাপ আসছে না বিচ্ছু আসছে, কি ডাকাত আসছে, এরকম মনে হবে, হয় না? কারণ ভ্রমে মানুষ পড়ে গেলে বড় ফিতনায় পড়ে যায় তখন। জি, তো এরা ওই রকমই শিরক কুফরিতে লিপ্ত হয়েছিল এইভাবে। তো সেটা কেরামত হইতে পারে, অলৌকিকত্ব হইতে পারে, বাস্তবে আসলে আওয়াজ আসছিল তাতে, আর না হলে বাতাস ঢুকার বের হওয়ার কারণে এইরকম আওয়াজ হচ্ছিল। আল্লাহু আ'লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন। এখন তাহলে আয়াতটা বুঝেন, কি সামেরি এই কাজ করেছে। কে বলল?
মুসা আলাইহিস সালাম জাতিরা বলল, মা আখলাফনা মাউইদাকা বিমালকিনা, আপনার সাথে যে আমাদের প্রতিশ্রুতি ছিল যে দিনের উপর ধর্মের উপর থাকবো আমরা, সেটা সাধ্য মোতাবেক আমরা ওর বিপরীত করিনি, ওর উল্টো করিনি। ওয়ালাকিন্না হুম্মিলনা আউজারা মিন জিনাতিল কওম, এই কিপ্তি সম্প্রদায়ের অলংকারের বোঝা আমাদের কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছিল। এই বোঝা নিয়ে যাবো কোথায়? অপরের অলংকার, এগুলির জবাব কে দেব? কি করব? তাহলে যা এগুলোকে একটা গর্তে ফেলে দিয়ে আগুন লাগিয়ে দিই, তাই করেছিলাম। ফাকাজাফনাহা, সেগুলোকে গর্তে নিক্ষেপ করেছিলাম। ফাকাযালিকা আলকা সামিরি, ওই সময় গর্তে যখন অলংকারগুলি জ্বলছে, একবারে গলিত হতে যাচ্ছে, সেই সময় সামেরিও কোন একটা জিনিস নিক্ষেপ করেছিল। সেটা ছিল আগের আয়াতে আসছে, যেটা বললাম একটু আগে। এইরকম করাই হইল কি, ফাখরাজা লাহুম ইজলান জাসাদাল্লাহু খুওয়ার। তারপরে মুসা আলাইহিস সালামের জাতি মুসা আলাইহিস সালামকে বলছে, এবার ইসরায়েলরা, যে এই সামেরি কি করলো, এই নিক্ষেপ করে দিয়ে ওদের জন্য, মানে তাদের জন্য কি করলো, একটা বাছুর সৃষ্টি করে দিল, বাছুর তৈরি করে দিল। আখরাজা, বের করলো তাদের জন্য, এই জেলান, একটা গোবৎস, লাহু খুওয়ার, এমন গোবৎস বের করে নিয়ে আসলো ওই গর্ত থেকে তৈরি করে, ওই গলিত অলংকার আর ওই যে মাটিটা তাতে গেছে তা দিয়ে, যে লাহু খুওয়ার, তার হাম্বা হাম্বা যেন রব করছে। খোয়ার, আরবি ভাষায় খোয়ার বলা হয় গরু বাছুরের আওয়াজকে। ফাকালু, তখন লোকেরা আপোষে বলা বলি শুরু করলো, হাজা ইলাহুকুম ওয়া ইলাহু মূসা ফানাসি, এটাই হচ্ছে তোমাদের এলাহ, উপাস্য আল্লাহ, ওয়া ইলাহু মূসা, আর এই হচ্ছে এই যে গোবৎসের মতো দেখছো না, এটাই হচ্ছে মূসারও এলাহ। আসলে আল্লাহ এই গরুর রূপে এসছে। হ্যাঁ, হলুল করা, এই হলুলের আকীদা যে হেল্লাজ শিখিয়েছিল, হলুল আকীদা, আল্লাহ কোথায় হলুল করেছে? আল্লাহর অবতরণ ঘটেছে এই গোবৎসে অবতরণ করেছে, এটাই আল্লাহ। ফানাসি, কিন্তু মুসা ভুলে গেছে, মুসা ভুলে এইখানে আছে, আল্লাহর চলে গেছে কোথায়? তুর পাহাড়ে তলাশ করতে আল্লাহকে। মুসারি ভুল ধরে বসল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আফালা ইয়ারাউন, এ মূর্খরা কি একটু চিন্তা করেও দেখছে না? দেখা দেখা যেমন চোখ দিয়ে হয়, দৃষ্টি দিয়ে, তেমন অন্তর্দৃষ্টি দিয়ে হয়। কোরআনে কারীমের ভাষায় অধিকাংশ ক্ষেত্রে এইরকম জায়গায় চোখে দেখা নাই, অন্তর দিয়ে দেখার কথা বলা হয়েছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছর তো হস্তি বাহিনীর ঘটনা ঘটেছে, তিনি কি করে চোখে দেখবেন? চোখে তো দেখেন নাই, অন্তর্দৃষ্টি দিয়ে দেখো না যে আব্রাহার কি ঘটনা ঘটলো, হস্তি বাহিনী কিভাবে ধ্বংস করলাম, কি নিয়ত নিয়ে এসেছিল যে কাবাকে ভাঙবো আর থাকে চূর্ণ বিচূর্ণ করে দিলাম। আলাম তারা, অন্তর্দৃষ্টি দিয়ে দেখো নাকি? এখানে বলে আফালা ইয়ারাউন, না এরা কি চিন্তা করে একটু দেখলো না বা দেখে না? আল্লাহ ইয়ারজি ইলাইহিম কাওলা, এটা যদি এলাই হবে এই বাছুরটা, তাহলে তাদের কথার উত্তর কেন দিচ্ছে না? ঠিক আছে, আওয়াজ করছে, তো তোমরা বলো যে কেমন আছেন আল্লাহ। হ্যাঁ, জবাব দিক তো দেখি। হ্যাঁ, দেবদেবীর সামনে, মূর্তির সামনে আর মাজারে গিয়ে বলেন তো দেখি, শাহজালাল বাবা কেমন আছেন? বলেন দেখি। আরে সব ওলিয়া হলে তো মরে না, বেঁচে আছে, তো কেমন আছেন? ভালো আছেন? আপনাকে খুব ভালোবাসি, আমাদেরকে আপনি কি মনে করেন? আপনার পথে আছি না নেই একটু জিজ্ঞেস করেন, জবাব আসছে মাজার থেকে, ওখানে জবাব এসছে নাকি? হ্যাঁ, তারপরেও মিথ্যা গড়েছে এরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে গিয়ে ফাজাইল আমল আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে গিয়ে যেমনই মহব্বতের সাথে দুরুদ পড়লো, তেমনি হাত মুসাফার জন্য বেরিয়ে চলে আসলো, আহমদ রেফাইয়ের জন্য আর আব্দুল কাদির জিলানীর জন্য। আউযু বিল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এই শিক্ষা ফাজাইল আমলের তবলিগের হিসাবে আছে। এই জন্য নিষেধ করি এই ইলিয়াসি তবলিগ করতে, কোরআন এবং হাদিসে তবলিগ করতে বলি। কারোর সাথে শত্রুতা আমাদের নাই, আল্লাহর দিনের জন্য কোরআন এবং হাদিসের কথা বলার চেষ্টা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে গিয়ে তাদের কোন বুজুর্গ ব্যক্তি সালাম করলো, ওয়ালাইকুম আসসালামের জবাব আসলো। একবার না 10-20 বার ওই কিতাবটিতে আছে, একবার না 10-20টা ঘটনাতে এই কথা আছে। আজকে একটু দেখান, তখনও যখন হতো, এখনো তো আপনাদের ওলিরা আছে যে নবীর কবর থেকে ওয়ালাইকুম আসসালামের জবাব আসলো আর শুনতে পেল, আশেপাশের লোকেরা আমাদেরকে নিয়ে গিয়ে একবার দেখাই দেন। তারপরে আমরা না হয় অবাঞ্ছিত, আমরা এমন যুগের মানুষ, গুনাহগার পাপী তাপী মানুষ, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি মুহতারামা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তারা সালাম বলেছেন, আর সালামের জবাব আলাইকুম আসসালাম
ওয়ালাইকুম আসসালাম, আয়েশা কেমন আছো? একবার তো দেখান যে কোনটা একটা হাদিসে আছে, সিরাতুন নবীতে আছে যে মা আয়েশা সালাম দিয়েছেন আর সালামের জবাব দিয়েছেন, আবু বকর সিদ্দিক সালাম দিয়েছেন, নবী সালামের জবাব দিয়েছেন, হ্যাঁ, আর হাত বেরিয়েছে মুসাফা করেছেন। এসব ভণ্ডামি কেন ধর্মের নামে? আর এর নাম হচ্ছে তাবলীগ করা আর বিশ্ব ইজতেমা? কখনো না, ভুল পথ, সতর্ক সাবধান হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আফালা ইয়ারাউনা, তারা কি চিন্তা করে দেখে না, আল্লাহ ইয়ারজু ইলাইহিম কওলা, এই বাছুর যদি তাদের এলাই হবে, আল্লাহ হবে, তো তাদের কথার উত্তর কেন দিতে পারে না? তাদের কথা ফিরাতে পারে, মানে কথার উত্তর কেন দিতে পারে না? ওয়ালা ইয়ামলিকু লাহুম দাররান ওয়ালা নাফা, না তাদের ক্ষতির মালিক আর না তাদের লাভের মালিক, না ক্ষতি সাধন করতে পারে না তাদেরকে লাভবান করতে পারে। এর দ্বারা কি হইতে পারে? এই গোবৎস দ্বারা। ওয়ালাকাদ ক্বালা লাহুম হারুন মিন ক্বাবলু, এর পূর্বে তাদেরকে হারুন বলেছিল। গোমরা হয়ে গেল যখন ওই বাছুরের অবয়ব হইল, তখন পূজা শুরু করলো। পূজা যখন শুরু করে দিল, হারুন আলাইহিস সালাম যথাসাধ্য আপ্রাণ চেষ্টা করলেন এদেরকে রক্ষা করার শিরক থেকে, মানলো না মোটে। তাদেরকে হারুন আলাইহিস সালাম এর পূর্বে বলেছেন, ইয়া কওম, হে আমার সম্প্রদায়, ইন্নামা ফুতিনতুম বিহি, তোমরা কিন্তু এই বাছুর নিয়ে বড়ই ফিতনায় পড়ে গেছো, পরীক্ষায় পড়ে গেছো। আল্লাহু আকবার, বড়ই পরীক্ষায় পড়ে গেছো তোমরা। ওয়া ইন্না রাব্বাকুমুর রহমান, আর নিঃসন্দেহে তোমাদের রব প্রতিপালক হচ্ছেন দয়াবান আল্লাহ, যিনি আরশের মালিক, এই বাছুর নয়, এই গোবৎস নয়। ফাত্তাবিউনি, সুতরাং আমার অনুসরণ করো, ওয়া আতিউ আমরি, আর আমার কথা মানো, আমার আনুগত্য করো, আমার নির্দেশের আনুগত্য করো, মানে আমার কথা মানো। দেখো যা বলছি শোনো আমার কথা, আমি নবী, আমি মুসার ভাই, তোমাদেরকে আমি গোমরাহ করব না। সামেরি গোমরাহ করছে তোমাদের, কি খবরদার শোনো, মানবে না এরা। কি বললো উত্তরে শোনেন, হারুন আলাইহিস সালাম উত্তরে, কালু, তারা বললেন, নাবরাহ আলাইহি আকিফিনা হাত্তা ইয়ারজা ইলাইনা মূসা, এই গোবৎস পূজায় আমরা অটল থাকবো। আকিফিন, আল্লাহ নাবরাহ মানে একেবারে অটল থাকবো, অবিচল থাকবো, ছাড়বো না। হাত্তা ইয়ারজা ইলাইনা মূসা, যতক্ষণ পর্যন্ত মূসা না ফিরে আসেন। ঠিক আছে, যদি ছাড়তে হয় মূসা আলাইহিস সালাম ফিরে আসুক, তারপরে ছাড়ার ব্যাপার চিন্তা করো, কিন্তু যে যা শুরু করেছে এটাই ঠিক মনে করি, সুতরাং ছাড়বো না তোমার কথায়। ক্বালা ইয়া হারুন মা মানাকা ইয রাআইতাহুম দাল্লু, জাতিকে জিজ্ঞাসা করা হলো, মূসা আলাইহিস সালামের রাগ বরদাস্ত হচ্ছে না, হাইরে জাতির এত তাড়াতাড়ি শিরক কুফরি শুরু করে দিলে। ওরা যা উত্তর দিল, ঘটনা বলল, শুনলেন। তারপরে হারুনকে বলছেন, হারুন, তোমাকে কি কাজে রেখে গেছিলাম, তুমি কি করেছো? দায়িত্বহীনতা। তার ধারণা যে হারুন আমার ভাই যদি ঠিকভাবে দায়িত্ব পালন করত, তাহলে এইরকম অবস্থা সৃষ্টি হতো না। কি করে হারুনের সামনে এরা এই গোবৎসের পূজা শুরু করতে পারে? তিনি কল্পনা করতে পারেননি যে হারুনের কথা মোটেই তারা মানতে রাজি না, বরং হারুনকে মেরে দেবে। যেমন সূরাতুল আরাফে আল্লাহ পাক রব্বুল অন্য ভঙ্গিমায় বলেছেন যে হারুন আলাইহিস সালাম জবাবে কি বলেছিলেন, যে ইন্নাল কওমা ইস্তাযআফুনি ওয়া কাদু ইয়াকতুলুনানি ফালা তুশমিত বিয়াল আদা ওয়ালা তাজআলনি মাল কওমিজ জালিমিন। ইন্নাল কওমা ইস্তাযআফুনি, এই জাতি বনি ইসরাইল যখন শিরক করা শুরু করলো, তখন আমাকে দুর্বল ভাবলো, ইস্তাযআফুনি, দুর্বল ভাবলো, ওয়া কাদু ইয়াকতুলুনানি, আর যখন নিষেধ করতে লাগলাম তো মনে হলো যে আমাকে খুন করেই দিবে, মেরেই দিবে আমাকে। ইয়াকতুলুনানি ফালা তুশমিত বিয়াল আদা, দেখো ভাই, এই জন্য দুশ্মন হাসায় না। তুমি আজকে আমার দাড়ি ধরবে, আমার চুল ধরবে, আর আমাকে তুমি অপমান করবে, এতেই শত্রুগুলো দুশ্মন হাসবে, দুশ্মন হাসায় না। সুতরাং কখনো আপনি শত্রুকে হাসার সুযোগ দেবেন না। আপোষে কলহ বিবাদ করবেন, ভাই ভাই কলহ বিবাদ করবেন, বাপ মায়ের সাথে খারাপ সম্পর্ক করবেন, আশেপাশে যারা দুশ্মন আছে হাসবে। হ্যাঁ, আপনি ইসলামী সেন্টারে এসে শিখেন, আর আপনার আখলাক চরিত্রের সংশোধন হয় না, আপনার আকীদার সংশোধন হয় না, আপনি উল্টো পাল্টা বলেন, তো এতে আপনি দুশ্মন হয়। দেখো দেখে কি শিখতে যায়, কি শিখতে যায় সব। দুশ্মন হাসার সুযোগ দিন। ফালা তুশমিত বিয়াল আদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্রয় চেয়েছেন আল্লাহ পাক রব্বের কাছে, আল্লাহ তুমি দুশ্মনকে হাসার সুযোগ দিও না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালাই ওয়া দারকিশ শিকায় ওয়া সুইল কাদায়ে ওয়া শামাতাতিল আদা। আল্লাহ দুশ্মন হাসা থেকে রক্ষা করিও। শত্রু কখনো হাসার সুযোগ যেন না পায়। যে কোনো ক্ষেত্রে সতর্ক থাকবেন যে না, এইরকম যদি আমি করি তাহলে শত্রু হাসার সুযোগ পাবে। হিংসুকরা
খুশি হওয়ার সুযোগ পাবেন না। হারুনকে আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, মুসা আলাইহিস সালাম কালা বললেন, ইয়া হারুন, হে হারুন, মা মানাকা ইয রাআইতাহুম দাল্লু, যখন দেখলে যে এরা পথভ্রষ্ট হয়ে গেল, গোমরাহ হয়ে গেল, তখন কোন জিনিসটা তোমাকে বাধা দিয়েছিল কি করতে? আল্লাহ তাত্তাবিআনি, যে আমার অনুসরণ করতে, আমি যেই পথের উপর রেখে গেছি সেই পথের উপর তুমি থাকতে, আমি দাওয়াত দিতাম হকের দাওয়াত, তাওহীদের দাওয়াত, তুমি হকের দাওয়াত দিতে, চুপ করে থেকেছো মনে হয়, তুমি কিচ্ছু বলনি, নীরবতা পালন করেছো, তুমি বোবা হয়ে গেছিলে নাকি? আল্লাহ তাত্তাবিআনি, আমার অনুসরণ করতে কোন জিনিসটা বাধা দিয়েছিল? আফা আসাইতা আমরি, তাহলে কি আমার নির্দেশের তুমি বিরুদ্ধাচরণ করেছো, নাফরমানি করেছো? কালা ইয়াবনা উম্মা, তখন হারুন আলাইহিস সালাম বলে, হে আমার মায়ের সন্তান, অথচ সহোদর ভাই ছিলেন, আপন ভাই, তারপরে মায়ের সন্তান বলেছেন, যাতে করে মায়া জেগে উঠে অন্তরে, দয়া মায়া জেগে উঠে। মায়ের পেটের ভাই তো বাপের সন্তান বলবেন না কখনো, তুই আমার মায়ের পেটের ভাই রে, আর তুই আমার বেঈমানি করে খালি, বল না, এক মায়ের পেটের ভাই হয়ে তুই এইরকম আমার সাথে খারাপ আচরণ করলি, আমাকে মারলি, তুই অপমান করলি, ঠিক না? বলছেন না তো, কি এক বাপের না, বাপেরও তো, কিন্তু এক মায়ের বলছেন। জি, তো ওই ভঙ্গিমাতেই হারুন আলাইহিস সালাম কখন বললেন, যখন রাগ আর বরদাস্ত হচ্ছে না, ভাবলেন যে এই ভাই আমার মনে হয় শিথিলতা করেছে, চুল ধরিয়া দাড়িটা ধরিয়া। কি করছিলে তুমি বসে বসে, কি করছিলে তুমি? তোমার কোনো দায়িত্ব ছিল না ওই সময়? সময় খুব তাড়াতাড়ি পার হয়ে যাচ্ছে মনে হচ্ছে, তাই না? যখন মুসা আলাইহিস সালাম ভাইয়ের দাড়ি আর মাথার চুল ধরে নিয়েছিলেন রাগে, সেই সময় হারুন বলছেন, ইয়াবনা উম্মা, হে আমার মায়ের সন্তান, লা তাখুয বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, আমার দাড়িও ধরিয়েন না আর আমার মাথার চুলও ধরিয়েন না। মাথা ধরিয়েন না মানে মাথার চুল ধরিয়েন না, মাথা তো ধরা যায় না, মাথার চুল ধরিয়েন না। ইন্নী খাশিতু, কেন আমি ওদেরকে অবস্থায় ছেড়ে দিয়েছিলাম, বল প্রয়োগ করিনি, মারামারি করিনি। ইন্নী খাশিতু, আমি ভয় করেছিলাম, আনতাকুলা, যে তুমি ফিরে এসে বলবে, ফাররাকতা বাইনা বানি ইসরাইল, বনি ইসরাইলদের মধ্যে তুমি বিচ্ছিন্নতা সৃষ্টি করে দিয়েছো, বিভেদ সৃষ্টি করে দিয়েছো। ওয়ালাম তারকুব কওলি, আর আমার কথার তুমি অপেক্ষা করনি, যে ঠিক আছে মুসা আমার ভাই ফিরে আসো, তারপরে যা হয় একটা করব, এটা না করেই তুমি দুই ভাগ করে দিয়েছো। তাহলে আসলে ঘটনাটা কি ছিল? এমন শক্তভাবে এরা গোপূজা শুরু করেছিল, বাছরের পূজা শুরু করেছিল, যে সেই সময় যদি শক্ত ভূমিকা নিষেধ করেছেন, উপদেশ দিয়েছেন, কিন্তু শোনেনি। বল প্রয়োগ করতে গেলে জাতি দুই ভাগে বিভক্ত হইত, এক দল হারুনের সাথ নিতে হয়তো অল্প স্বল্প কিছু, আর সংখ্যাগরিষ্ঠ তো মুশরিক, ওই বাছর পূজা শুরু করেছে ওইদিকে হয়ে যেত, আর দুই দলে মারামারি শুরু হইতো, যার নাম হচ্ছে গৃহযুদ্ধ শুরু হইতো, আর কত লোক যে এতে হতাহত হইতো। আমি এই পরিস্থিতি দেখে থেমে গেছি যে না, এরকম কাজ করবো না। যদি ওইটাই করতাম আর গৃহযুদ্ধ শুরু হইতো, অনেক লোকের প্রাণহানি হয়েছে, তখন এসে তুমি বলতে যে তুমি একটু থামতে পারো না, আরে আমার অপেক্ষাই করতে। সেই জন্য আমি আপনার অপেক্ষায় বসে আছি যে একাই কি করব, আর এইভাবে যাতে করে আপোষে লড়াই যুদ্ধ না শুরু হয়ে যায়। কালাফামা খাতবুকা ইয়া সামেরি, হারুন আলাইহিস সালামের সাথে হইল, জাতির সাথে হইল। এখন সামেরিকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করতে লাগলেন মুসা আলাইহিস সালাম, ফামা খাতবুকা ইয়া সামেরি, হে সামেরি তোমার কি ব্যাপার? ফামা খাতবুকা মানে মা শানুকা, মা বালুকা, কি ব্যাপার তোমার? কালা, তখন সামেরি মুনাফিক বলল, বাসরতু বিমা লাম ইয়াবসুরু বিহি, আমি এমন একটা জিনিস দেখেছিলাম যা লোকেরা দেখতে পায়নি। অর্থাৎ জিবরাইল যাচ্ছেন ঘোড়ায়, আর ঘোড়ার ওই পায়ের চিহ্ন থেকে আমি যে মাটিটা নিয়েছিলাম দেখেছিলাম। ফাকাবালতু কাবযাতাম মিন আসারি রাসূল, তখন আমি এক মুষ্টি মাটি নিয়ে নিয়েছিলাম দূতের পদবয় চিহ্ন থেকে। আসার পদচিহ্ন, আর রাসূল দূত, কে দূত? ফেরেশতা দূত। জিবরাইল আলাইহিস সালামের যে ঘোড়ার পদচিহ্ন থেকে আমি কি করেছিলাম? এক মুষ্টি, কবজা মানে এক মুষ্টি মাটি নিয়ে নিয়েছিলাম।
ফানাবাজতুহা, আর সেই মাটিটাকে আমি সেই অলংকারগুলি যে জ্বলছে ওই গর্তে নিক্ষেপ করেছিলাম। ওয়া কাযালিকা সাওয়ালাত লি নাফসি, এটাই আমার মনে জেগেছিল, আমার মনে এই মন্ত্রণাই জেগেছিল যে এটাই করি আমি। কালা, তখন মুসা আলাইহিস সালাম বদদুয়া দিলেন। মুসা আলাইহিস সালাম বদদুয়া দেখে ভালো লোকের বদদুয়া লেগে যায়। ফাযহাব, যাও যাও যাও, ফাইন্না লাকা ফিল হায়াত আন তাকুলা লা মেসাস, তুমি সারা জীবন ধরে এই কথা বলতে থাকবে যে লা মেসাস, আমি অস্পৃশ্য। অস্পৃশ্য বুঝেন? আমি অস্পৃশ্য মানে আমাকে ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না। খুব সহজ ভাষায় বললাম। আল্লাহ পাকের এমন গজব পড়লো এই সামেরির ওপর যে কোন মানুষ কাছে আসছে সালাম করার জন্য বা একটু কাছাকাছি কথা বলার জন্য, ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না। কেন এরকমটা হইতো? এই গজব এই সামেরির ওপর সবসময় জ্বর চড়ে থাকত, আর মানুষ ছুলে আরো জ্বর বেড়ে যেত, আর যেই ব্যক্তি তাকে ছুঁইত তাকেও জ্বর হয়ে যেত। এইরকম আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে তাফসীরকাররা এইভাবে এই ব্যাখ্যা করেছেন। লামেসাসের অস্পৃশ্য, আমাকে ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না। এই করতে করতে আর মানুষ সমাজে থাকা সম্ভব নয়। তখন এই সামেরি বন জঙ্গলে চলে গেল, আর সারা জীবনটা সেখানে বন জঙ্গলের পশু পাখির সাথে জীবন যাপন করে সে ধ্বংস হয়েছে। এই অভিশপ্ত মালাউন। এইরকমই পরিণাম ওই সব লোকদের হয়, হয়েছে, হবে আর হচ্ছে, যারা কোন জাতির গুমরাহির কারণ হয়েছে। যে কোনো জাতিকে নিজে একা যদি গুমরাহ হইতো আল্লাহ পাকের ক্রোধ কম হইতো, যাক তুই একাই জাহান্নামের ইন্ধন হলি। কিন্তু যখন অসংখ্য মানুষকে জাহান্নামের দিকে নিয়ে গেছে, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, বিদাতি মৌলভী হুজুর, বিদাতি মোল্লা, ভণ্ড পীর, এরা ধর্মের নামে যে ব্যবসা করে অসংখ্য মানুষকে ইন্নাহুন্না আদলাল্লাহ কাসীরাম মিনান নাস, বহু মানুষকে পথভ্রষ্ট করেছে। এদের শেষ পরিণাম ভালো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব, অশান্তি দুনিয়াতেও রয়েছে তাদের জীবনে, আর আখিরাতে তো আযাব কঠোর রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক ইরশাদ করেছেন মুসা আলাইহিস সালামের ভাষায় যে তুমি বলতে থাকবে সারা জীবন লা মেসাস, আমাকে ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না। ওয়া ইন্না লাকা মাওইদান লান তুখলাফা, আর তোমার সাথে আরো প্রতিশ্রুতি আযাবের শাস্তি, লান তুখলাফা, যার বিপরীত কিছু হবে না, যার উল্টো হবে না। সেটা হচ্ছে যে পরকালের কঠোর শাস্তি তোমার রয়েছে। ওয়ানজুর ইলা ইলাহিকাল্লাযী যালতা আলাইহি আকিফা, আর দেখো তোমার সেই দেবতাকে যার পূজা করছিলে, অর্থাৎ বাছুরকে দেখো, গোবৎসকে, আল্লাযী যালতা আলাইহি আকিফান, যার উপর অটল হয়ে গিয়েছিলে। এটাই হচ্ছে ধর্ম, এটাই হচ্ছে ইলাহ, মাবুদ, উপাস্য। লানুহাররিকান্নাহু, অবশ্যই অবশ্যই একে জ্বালিয়ে ফেলবো। সুম্মা লানানসিফান্নাহু ফিল ইয়াম্মি নাসফা, তারপর একে চূর্ণ বিচূর্ণ করে সমুদ্রে নিক্ষেপ করে দেব, ধূলিকণা করে। এর দ্বারা কি বোঝা যায়? যেখানে শিরকের চিহ্ন আছে, বেদাতের চিহ্ন আছে, সেগুলোকে নিশ্চিহ্ন করা ফরজ। এটা হচ্ছে সুন্নাতুল আম্বিয়া মুসা আলাইহিস সালামের সুন্নাত, এটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। যখন মক্কা বিজয়ী হলো আর 360টি মূর্তি কাবার চারিদিকে রয়েছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পাঠ করছিল, এক একটি মূর্তির সামনে গিয়ে ছড়ি ইশারা করে, জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুক, আর সবগুলি ধসে ধসে পড়ে যাচ্ছিল, চূর্ণ বিচূর্ণ হয়ে। এইটা নয় যেন বৃহৎ স্বার্থের জন্য, ওদের মন জয়ের জন্য এখন আমরা যেহেতু স্বাধীন করে নিয়েছি, তোমরা তোমাদের কাজ করো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। হ্যাঁ, আজকাল নেতারা লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন পড়তে শিখেছে, অথচ বুঝে না যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন মানে কি। জবরদস্তি করে কারো ধর্ম পরিবর্তন করা যাবে না, এটা হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের অর্থ। কিন্তু মুসলিম আর মুনাফিক হবে, মুসলিম আল্লাহদ্রোহিতা প্রকাশ করে, মুসলিম ইসলামের বিরুদ্ধে বললে, মুসলিম বোরকার বিরুদ্ধে বলবে, মুসলিম পর্দার হিজাবের বিরুদ্ধে বলবে না, এই স্বাধীনতা নেই। এই স্বাধীনতার জন্য মুখ বন্ধ করতে হবে, এই স্বাধীনতা ইসলামের নেই। যে যারা মনে করে এই স্বাধীনতা রয়েছে তাদের মুখ বন্ধ করতে হবে, যেইভাবে আমাদের পক্ষ থেকে সম্ভব হবে। আল্লাহ পাক যেন তার তৌফিক দান করেন। ইন্নামা ইলাহুকুম আল্লাযী লা ইলাহা ইল্লাহু, নিঃসন্দেহে তোমাদের ইলাহ তো সেই আল্লাহ। আরে এই বাছুর তোমাদের ইলাহ হইতে পারে না, ইলাহ সেই আল্লাহ
আল্লাযী লা ইলাহা ইল্লাহু, যার ছাড়া কোনো বারহাক সত্য মাবুদ নেই। ওয়াসিআ কুল্লা শাইইন ইলমা, ওয়াসিআ কুল্লা শাইইন ইলমা, যিনি জ্ঞানের দিক থেকে সমস্ত কিছুকে পরিব্যাপ্ত, যার ইলম সবকিছুকে পরিব্যাপ্ত শামিল, যার জ্ঞানের আড়ে কোনো কিছুই যেতে পারে না। যে আল্লাহ জানলেন না, আল্লাহ টের পেলেন না, আল্লাহ ধরতে পারলেন না, আল্লাহ পাক সন্ধান পাচ্ছেন না, এমন না। ওয়াসিআ কুল্লা শাইইন ইলমা, এই ঈমান, এই ইয়াকিন থাকে যদি আপনার মজবুত, তাহলে আপনার দ্বারা কি পাপ হবে? যে কোনো সময় অন্যায় করবেন, আল্লাহ তো জানলেন। যে কোনো সময় পাপ করবেন, আল্লাহ তো ধরে নেবেন। হ্যাঁ, জানলেন, আর তার ক্ষমতার বাইরেও যেতে পারেন। কাদির, তিনি আলিম আর কাদির, স্বামী তিনি শুনলেন। সুতরাং যতই লুকিয়ে লুকিয়ে আমি প্রেম আলাপ করি, আল্লাহ তো শুনলেন। আমার মা বাপ না হয় জানতে পারলো না, কিন্তু আল্লাহ তো শুনে নিলেন। কাযালিকা নাকুসসু আলাইকা মিন আনবাই মা কাদ সাবাক, আল্লাহ পাক ইরশাদ করেছেন, এইভাবে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার সামনে আমি কাহিনী বর্ণনা করে থাকি। নাকুসসু আলাইকা, তোমার সামনে আমি কাহিনী বর্ণনা করে থাকি। যেমন মুসা আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করলেন, ইব্রাহিম আলাইহিস সালামের, আর আদম আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করে থাকি, কিসসা বর্ণনা করে থাকি। মিন আনবাই মা কাদ সাবাক, ওই সব ঘটনাবলী থেকে যেগুলি অতীতে হয়ে গেছে, ঘটে গেছে। মা কাদ সাবাকা, সাবাক মানে অতীতে যা হয়ে গেছে, সেগুলি থেকে বেশ কিছু সংবাদ আমি তোমার সামনে কাহিনী স্বরূপ পেশ করে থাকি। কি জন্য? কাহিনী শোনাবার জন্য না, বরং উপদেশের জন্য। এই জন্য কোরআনে কারিমে একসাথে গ্যাদারিং করে পুরো ঘটনা এ টু জেড বর্ণনা করা হয়নি। ঘটনার একটা দিক, এতে উপদেশগুলি আছে, নেন। আবার এই ঘটনা আর এক জায়গায় অন্য ভঙ্গিমায় পেশ করা হচ্ছে, কথা ওইগুলি, কিন্তু ভাষার পার্থক্যের সাথে উপদেশ, অন্য রকমের উপদেশ তাতে রয়েছে। বা জীবনের আর একটা দিক, মুসা আলাইহিস সালামের কোথাও বাল্য জীবন, তো কোথাও যৌবন, কোথাও বিবাহ শাদীর ঘটনা, তো কোথাও আর কিছুর ঘটনা, কোথাও শেষ পরিণাম ইত্যাদি, উপদেশের জন্য। কারণ কোরআন হচ্ছে জিকির, উপদেশ। ওয়াকাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা, আর তোমাকে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দান করেছি আমার পক্ষ থেকে উপদেশ, অর্থাৎ কোরআনে কারীম। মান আরাযা আনহু, সুতরাং কোরআনে কারীমের বিধান থেকে, ওয়াহির বিধান থেকে যেই ব্যক্তি বিমুখ হবে, মুখ ফিরিয়ে নেবে, ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াওমাল কিয়ামাতি উযরা, সেই ব্যক্তি কিয়ামতের দিনে বিচার দিবসে পাপের বোঝা বহন করবে, পাপের বোঝা বহন করবে। খালিদিনা ফিহি, আর এই পাপের বোঝা নিয়ে শাস্তিতে চিরকাল থাকবে। ওয়াসা আলাহুম ইয়াউমাল কিয়ামাতি হিমলা, কিয়ামতের দিনে এই বোঝা বহন করা তার জন্য বড়ই মন্দ হবে, সা, বড়ই খারাপ হবে। এই বোঝার চাইতে খারাপ বোঝা, মন্দ বোঝা আর কিছু হইতে পারে না, পাপের বোঝা। ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, যেই দিন সিংহায় ফুঁক দেওয়া হবে, সিংহায় ফুঁক দেওয়া হবে। সিংহায় ফুঁক কয়টা হবে বলতে পারেন? তিনটা। তাফসীরকারদের একটি মত, আর কেউ কেউ বলেছেন যে দুইটা, আল্লাহু আলাম। ওয়া নাহশুরুল মুজরিমিন, আর সেই দিন সিংহায় কে ফুঁক দেবেন? ইসরাফিল আলাইহিস সালাম, যেমন হাদিসে রয়েছে তার নাম। ওয়া নাহশুরুল মুজরিমিন, অপরাধীদেরকে আমি একত্রিত করব, ইয়াউমাইজিন, সেই দিন, জুরকা, নীল চক্ষু বিশিষ্ট করে। আজরাক, আজরাক কোন রঙকে বলে? নীল রঙকে বলে। হ্যাঁ, আজরাক থেকে হচ্ছে জোরকান, যেমন আবিয়াজ থেকে বিদ, আসওয়াদ থেকে সুদ, আহমার থেকে হমর, ওই রকমই হচ্ছে এই জোরকা। তো নীল চক্ষু বিশিষ্ট করে হাজির করব, তার মানে একটি তাফসীর কেউ কেউ এই জন্য ভাব অর্থ করেছেন যে তাদেরকে দৃষ্টিবিহীন আমি একত্রিত করব। তাহলে অপরাধীরা কিয়ামতের মাঠে আসবে দৃষ্টিহারা হয়ে, দেখতে পাবে না, অন্ধ হয়ে আসবে। তাহলে এই তাফসীর যদি করা হয় তো আর একটি আয়াতের সমর্থন করে, আমান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমান আরাযা আন যিকরি, আল্লাহ পাক ইরশাদ করেছেন, আসছে আয়াত এই সূরাতে, হ্যাঁ আসছে, যেই ব্যক্তি আমার উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে, হ্যাঁ কি করবেন? ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ পাক বলছেন তার জীবনটা হবে কি? সংকীর্ণ জীবন, অশান্তির জীবন। অনেক ধন সম্পদ নেতৃত্ব পেয়েও শান্তি নেই, অশান্তির জীবন, আল্লাহর দিন থেকে যেহেতু বিমুখ হয়েছে। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন তার হাসর করব, একত্রিত করব, আমা মানে অন্ধ করে, দুই চোখের অন্ধ করে। তাহলে ওখানে আমা বলা হয়েছে, এখানে জোরকা বলা হয়েছে, দৃষ্টিবিহীন। আর জোরকা নীল
নীল চক্ষু বিশিষ্ট করে আল্লাহ পাক রব্বুল একত্রিত করবেন, তার মানে সেই সময় পেরেশানিতে আর কষ্টে আর হাহাকার অবস্থায় এমন বিব্রত থাকবে যেমন মানুষ যখন এইরকম দুনিয়ায় কোনো পেরেশানিতে পড়ে যা হুঁশ দিশা হারিয়ে ফেলে, কি করছে, কি বলছে, কি দেখছে কিছু বুঝে না। এইরকম অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন হাজির করবেন, এটাও এতে বোঝানো হয়েছে। ইয়াতাখাফাতুনা বাইনাহুম, তখন তারা আপসে চুপি সারে কথা বলবে একে অপরের সাথে। ইল্লা বিস্তুম ইল্লা আশা, যেদিন সিংহে ফুঁক দেওয়া হবে আর নিজের নিজের কবর থেকে বা যেখানে মাটিতে ধ্বংস হয়েছে সেখান থেকে উঠবে, আর উঠে তারা হতভম্ব হয়ে বলবে ইল্লা বিস্তুম ইল্লা আশারা, মনে হয় মাত্র 10 দিন দুনিয়াতে থেকে এসেছি, 100 বছর 200 বছর বয়স পেয়েছে, আগের উম্মতের আরো বেশি বয়স পেয়েছে, বলে মাত্র 10 দিন মনে হয় থেকে এসেছি গো। নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন, আল্লাহ পাক বলছেন যে আমি বেশি জানি ওই সম্পর্কে যা তারা বলে থাকে, যে কতদিন দুনিয়ায় থেকেছে, কতদিন কবরের বারজাখী জীবনে থেকেছে, আর তারপরে উঠেছে বিচার দিবসে। আমি ভালো করে জানি যে কত হাজার হাজার বছর চলে গেছে এই কবরের জীবন দিয়ে আর দুনিয়ার জীবন দিয়ে। নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ইয ইয়াকুলু আমসালুহুম তারিকাতান, ওদের মধ্যে আপোষে যে চুপিসারে কথাবার্তা চলছে, কে বলল 10 দিন, তখন তাদের মধ্যে যে ইয ইয়াকুলু আমসালুহুম তারিকাতান, তাদের মধ্যে যে তার পথের দিক থেকে উৎকৃষ্ট বা উত্তম, পথের দিক থেকে উত্তমের ব্যাখ্যা কি, তার মানে তাদের মধ্যে যে বুদ্ধিমান, 10টা লোক হলে তাদের মধ্যে 1-2 জন বুদ্ধিমান বেশি হবে, তাই না, বেশি পণ্ডিত। তো তাদের মধ্যে যে বুদ্ধিমান লোক সে বলবে না গো 10 দিন থেকে আসেন, ইল্লা বিস্তুম ইল্লা ইয়াউমা, আমাকে তো মনে হচ্ছে মাত্র 1 দিন আমরা দুনিয়া থেকে এসেছি, মাত্র 1 দিন থেকে এসেছি দুনিয়ায়। অশান্তির অবস্থা যখন হয় তখন মানুষ অতীতের শান্তি সুখ সব ভুলে যায়, কোনোদিন জীবনে শান্তি পায়নি, মাত্র 1 দিন মনে হয়, আর সামনের দিক মনে অন্ধকার অন্ধকার পাপীদের জন্য। ওয়াসআলুনাকা আনিল জিবাল, আজকে কিছু প্রশ্নের উত্তর দিতে চেয়েছি, সুতরাং এখানেই তাফসীর শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, কোরআন বোঝার তৌফিক দান করেন, কোরআনী জীবন গড়ার যেন তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। গত সপ্তাহের প্রশ্নের প্রথম প্রশ্ন আমার সামনে যেটা আছে, এক ভাই জিজ্ঞেস করেছেন যে আমাদের দেশে ইসলাম নিয়ে মহিলা ও পুরুষ মিছিল করে, তাদেরকে পুলিশ মারে, এতে কেউ মারা গেলে কি তারা শহীদ হবে? মাশাআল্লাহ, শহীদ অত সহজ। প্রথম কথা, মহিলাদের এইরকম রাস্তাঘাটে বেরিয়ে মিছিল করা জায়েজ নয়, এটা শিখিয়েছে ইহুদি নাসারারা, পশ্চিমারা শিখিয়েছে, ইসলামিক সভ্যতায় এর কোনো প্রমাণ নেই। সুতরাং এটি ইহুদি নাসারাদের তৈরি করা বিদআত, যা মুসলিমরা করছে, গুমরাহি। আর পুরুষরা যদি হক কথা পৌঁছাতে হয় তো শরীয়ত সম্মত পদ্ধতিতে হক কথা, ভালো কথা, ইসলামের কথা নেতাদের কাছে পৌঁছাবে, অবশ্যই পৌঁছাবে, যতটুকু তাদের অনুমতি দেশের আইন দেয় এবং শরীয়তে যতটা ছাড় দেয় ওইভাবে। আর এই নয় যে যেহেতু সরকারের প্রতিবাদ করতে হবে বা কোনো একটা দলের প্রতিবাদ করতে হবে, বিক্ষোভ করতে হবে, সুতরাং 10টা-20টা গাড়ি জ্বালাতে হবে, আগুন লাগাতে হবে, বাড়িঘর ভাঙচুর করতে হবে, স্টেশন বা বাস স্ট্যান্ড ভাঙচুর করতে হবে, সরকারি ভবন ভাঙতে হবে, এগুলি সব গুমরাহি। জি, এগুলির কিয়ামতের দিন জবাব দিতে হবে। আর দেশের প্রত্যেকটি নাগরিক এগুলিতে, কিয়ামতের দিন কিন্তু সরকারের শুধু হক না, দেশের প্রত্যেকটা লোকের, হ্যাঁ, এত কোটি মানুষের সবার হক নষ্ট করেছেন। হ্যাঁ, এই স্টেশনে, এই আপনার সরকারি ভবনে আপনার নাগরিক হিসেবে আপনারও ভাগ আছে, কিয়ামতের দিন আপনিও দাবিদারের। এই ভাঙার অধিকার কে দিল আপনাকে? এইরকমই সরকারি ট্রেন, বাস, এগুলো তো সবার অধিকার আছে। সুতরাং সবার হক সেই দিন কিয়ামতের দিন নেকি থেকে পেমেন্ট করতে হবে। আর যারা ধর্মের নাম, ইসলামের নামে আবার মিছিল করে করছে, তারা তো আরো এক বড় গুমরা। এক তো দুনিয়াদার পেটুকরা করছে পেটের জন্য, কিন্তু ইসলামের নামে যারা করছে, ইসলামের অপব্যাখ্যা করে ভেঙে খাচ্ছে, এরা আরো গুমরা। এক ভাই জিজ্ঞেস করেছেন, পুরুষের মুখমণ্ডল দেখে কোরআন ও হাদিস শোনা ঠিক হবে কি? মনে হয় কোনো মহিলা জিজ্ঞেস করতে, এখানে তো মহিলা আসেনি। আর প্রশ্নগুলি সবগুলি গত সপ্তাহে তারিখ দিয়ে রেখেছিলাম। যাই হোক, হয়তো জিজ্ঞেস করেছে যে আমার স্ত্রী বা আমার মা বোনরা কোনো পুরুষ লোকের দিকে দেখে আলোচনা শুনতে পারবে কিনা। মহিলারা পুরুষের দিকে তাকাতে পারে সৎ নিয়তে, অসৎ নিয়তে নয়। মহিলারা পুরুষের দিকে তাকাতে পারে সাধারণভাবে তাকানো,
বা সৎ নিয়তে যে আমি ওর কাছ থেকে কথাটা শুনবো, বুঝবো, হ্যাঁ, যেমন বক্তব্য শোনা, সরাসরিও তাকাতে পারে। আর আপনার টিভির পর্দাতেও ইসলামিক আলোচনা হচ্ছে, সুতরাং মহিলারা তাকাতে পারে, গঠনমূলক কোনো শিক্ষা হচ্ছে, পুরুষ শিখাচ্ছে, শিখতে পারে। যেমন সৌদি আরবের ইউনিভার্সিটিগুলিতে পুরুষ প্রফেসররা মহিলাদেরকে, যে মহিলা ইউনিভার্সিটি আছে, কলেজ আছে বিভিন্ন শহরে, যেমন দামামা আছে, এখানে ওই টিভিতে পড়ানো হয়, টিভির পর্দাতে। জায়েজ আছে গঠনমূলক শিক্ষার ক্ষেত্রে, বরং নেকির কাজ এটা, গঠনমূলক কাজ। যে মহিলারা যদি পুরুষের দিকে তাকায় তাহলে শুধু জায়েজ নয়, নেকির কাজ, কারণ নেক উদ্দেশ্যে, ভালো উদ্দেশ্যে তাকাচ্ছে। এমনি রাস্তাঘাটে চলতে গিয়েও মহিলার যে পুরুষের উপর নজর পড়ছে, কারণ পুরুষের তো চেহারা ঢাকা নেই মহিলার মতো, বোরখা পরে আছে, দুই চোখ দিয়ে অনেক পুরুষদেরকে দেখছে, জায়েজ, কোনো অসুবিধা নেই। এর বিপরীতটা কোন পুরুষের জন্য যদি বলে যে আমি ভালো নিয়তে মা বোন খালা বলেই দেখছি, তবুও জায়েজ নাই, কারণ মহিলাদের চেহারা আওরাত, ঢেকে রাখার বস্তু, আর ওতে ফিতনা আছে। জি, অসৎ নিয়তে যদি কোনো মহিলা তাকায়, মহিলা তাকাচ্ছে কিন্তু এদের মধ্যে দেখছে একটা যুবক, কালো লোকটার দিকে তাকাবে, যুবক মাশাআল্লাহ স্মার্ট, টাইটুই লাগিয়ে আছে, হ্যাঁ, আর একবারে দেখতে সুন্দর হয়ে আছে, আর টল ফিগার, হয়তো বিবাহিতা নয় মহিলা, তখন ওর দিকে বারবার করে তাকাচ্ছে, ওর দিকে তাকাচ্ছে। হ্যাঁ, এই তাকানো হারাম, ওর দিকে তাকানো হারাম, বুঝতে পারছেন? অসৎ নিয়তে তাকানো মহিলার পুরুষের দিকে হারাম। ইসলামিক সেন্টার কোরআন হাদিসের প্রচার করছেন, আর কেউ সহযোগিতা করছে, মুসলিম বিদাতি নয়, যদি অমুসলিমও সহযোগিতা করে নেওয়া যাবে। দিনের খেদমতের জন্য অমুসলিমও যদি দান করে তবুও নেওয়া যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযাদ দ্বীন বিররাজুলিল ফাজির। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো দিনকে শক্তিশালী করেন পাপিষ্ট গুনাহগারকে দিয়ে, সুতরাং নেওয়া যাবে। তবে মসজিদের ক্ষেত্রে, মসজিদের দানের ক্ষেত্রে অমুসলিমদের কাছ থেকে নেবেন না। মুসলিমরা নিজের পয়সা দিয়ে, চাঁদা দিয়ে, যাকাত দিয়ে, ফিতরা দিয়ে নয়, মসজিদ তৈরি করতে হবে নিজের ক্যাশের পয়সা দান দিয়ে। জাদু দেখা, জাদুর তামাশা দেখা শরীয়তে যদি চিন্তা করা হয় তাহলে আসলে জায়েজ নয়, কারণ এগুলি দেখা সময় নষ্ট করা, আর কমপক্ষে সময় নষ্ট করা, এছাড়া অন্য কোনো ফিতনা হইতে পারে, ওতে ফিতনা হইতে পারে, কিন্তু কমের পক্ষে সময় নষ্ট করা, আল্লাহ পাকের জিকির আজকার থেকে, নেকির কাজ থেকে, ভালো কাজ থেকে নিজেকে দূরে রাখা। কারণ ঘন্টার ঘন্টা হয়তো জাদুর তামাশা দেখতে আছে, দাঁড়িয়ে ক্লান্ত হন না, কিন্তু 5 মিনিট দাঁড়িয়ে ইসলামিক বক্তব্য শুনতে হলে শুনবেন না, টান দেবেন, বসে বসে আরামে, তারপরেও পেশাব 2-4 বার পেশাব পায়খানা হয়ে গেছে, যাওয়া আসা আনাকুম জানাকুম লেগে আছে, তাই না? ইসলামের মজলিস থেকে। আমার ছোট চাচা ইন্তেকাল করেছেন, তার জন্য দোয়া কামনা করছে। এইরকম যেসব ভাইরা দুয়ার লিখেছেন সবগুলির জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন রুহের মাগফিরাত করেন, গুনাহ খাতা মাফ করে দেন, আল্লাহ পাক সকলকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন। যেসব ভাই বোনদের বালা মুসিবত আছে আল্লাহ পাক বালা মুসিবত যেন দূর করেন, আল্লাহ পাক যেন আমাদেরকে সুস্থ রাখেন, সুস্থতা দান করেন। যারা নিয়মিত নামাজ পড়ে না, মাঝে মাঝে পড়ে বা পড়ে না, পড়লেও ঘরে পড়ে, হেফাজত, তারা কি কাফের মুসলিমের ফতোয়াবাজি না করে নিজে আমল করেন? হ্যাঁ, নামাজের গুরুত্বের উপর আমাদের যে বক্তব্যগুলি আছে শুনে নেবেন। জি, নামাজ যারা কায়েম করে পড়ে না তারা বেনামাজি, আধা নামাজি বেনামাজি। 4 ওয়াক্ত পড়ে, ফজর পড়ে না, যেমন আজকে এক ভাই বলছে, আর সেও আবার তাহাজ্জুদ পড়ে এসছে। কথা বলছেন, তাহাজ্জুদ পড়তে গিয়ে ওকে ভয় লেগে গেছে, তাজ পড়তে গিয়ে ভয় পেয়ে গেছে, একটু অন্ধকারে কি আওয়াজ টাওয়াজ হয়েছে। ফজর পড়েন, আর আমি এইভাবে মানুষের রোগ ধরি, ফজরটা পড়েন, পড়ি তবে একটু কাজা হয়ে যায়। কয়টার সময় পড়েন? বলছে সকাল 8টার সময়। নিয়মিত সকাল 8টায় ফজর পড়ে, আর মাশাআল্লাহ তাহাজ্জুদ। আমি তো একটা উদাহরণ দিলাম। এর উদাহরণ হলো যে বাপ মাকে খেতে দেন না, আর বন্ধু নিয়ে পার্টি করেন। কথা বুঝতে পেরেছেন? আসল ডিউটি কফিলের 8 ঘন্টা করেন, আর ওভার টাইমের জন্য লাইন লাগিয়ে বসে আছেন, আমাকে ওভার টাইম দিতে হবে, আর 2 ঘন্টা কাজ করবো। তো এইরকম হবে না, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে দিলে আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এক ব্যক্তি প্রতি বছর কুরবানি দিত, এই বছর কুরবানি না দিয়ে এই টাকা দিয়ে গরিব এক ব্যক্তিকে চিকিৎসা করাবেন, তার কুরবানি জায়েজ হবে কিনা? না, কুরবানিকে আপনি চিকিৎসায় রূপান্তরিত করবেন, যে কুরবানি না দিয়ে এবার আমি চিকিৎসা করাবো, না, ঠিক নয়, এটা ঠিক নয়। আপনি কুরবানি দেন, আর চিকিৎসার জন্য কিছু পয়সা আপনি আরো দেন, আরো দান করেন, প্রয়োজন হয়েছে এই সময় মুমিন ভাইয়ের সাহায্য সহযোগিতা করার, আপনি করেন। তবে যদি আপনার ওপর কারো চিকিৎসা ফরজ থাকে, পার্থক্য হচ্ছে যে একটা কোন মুসলিম অসুস্থ, আর একটা হচ্ছে আপনার বাপ অসুস্থ, মা অসুস্থ, আপনার স্ত্রী ছেলে মেয়ে অসুস্থ, তাহলে আগে, বা আপনার খালা অসুস্থ পারছেন, আপনার ফুফু অসুস্থ,
চাচা অসুস্থ আর পারছে না, তাহলে এদের খরচ কিন্তু আপনার ফরজ চিকিৎসা। সেই জন্য আগে চাচার চিকিৎসা করান, খালার চিকিৎসা করেন, কুরবানি না দিতে পারলে অসুবিধা নেই। কিন্তু একজন মুসলিম ভাই সবাই মিলে দান করবে, আপনি কুরবানি কি অফ করে দিয়ে কুরবানি দেব না আর চিকিৎসা করবেন, এটা ঠিক নয়। সঠিক ইসলাম পাওয়ার পরে বা জানার পরে কি বিদাতি কাজের জন্য সাহায্য সহযোগিতা করা যাবে? বেদাতের কাজে সাহায্য করা জায়েজ নয়। একেবারে নিরুপায় যদি হয়ে যান যে আপনার জান মেরে দিবে, প্রাণ থেকে শেষ করে দিবে, তাহলে তখন হারাম কাজ করা জায়েজ রয়েছে। আর এই রকম পরিস্থিতি আশা করি কারণ নেই। খুব বেশি তো হয়তো আপনাকে খানিকটা পিড়াপিড়ি করছে, না আমাদের মিলাদের চাঁদা দিতে হবে, পূজার চাঁদা দিতে হবে, না আমাদের মাজারের চাঁদা দিতে হবে, হ্যাঁ, এর বেশি কিছু নাই। আপনি চক্ষু লজ্জায়, চক্ষু লজ্জায় এই চক্ষু লজ্জা করবেন বিদাতীদের, এটা হারাম। সুতরাং বিদাতের কাজে সাহায্য করা জায়েজ নয়। তাবলীগ জামাতকে যদি বলি ভাই আপনাদের ফাজাইল আমলে বইতে ভুল আছে, ভুল নাই, শিরক বিদাত আছে। ভুল হালকা কথা হইল, ভুল তো প্রত্যেক মানুষের আছে, কোরআন হাদিস ছাড়া সবকিছুতেই ভুল আছে। হ্যাঁ, শিরক বিদাত আছে বলে আগের বইতে যে ভুল ছিল তা পরিবর্তন করা হয়েছে, তাদের এইগুলো সত্য কি? তো যদি পরিবর্তন করা হয়েছে তো ফাজাইল আমল বাদ দিয়ে কোরআনে তাফসীর ধরে নেন, আল্লাহর রাস্তায় ভালো করেই পরিবর্তন করেন। আর ওই ফাজাইল বাদ দিয়ে রসুলের হাদিস, বুখারী, মুসলিম, আবু দাউদ আছে, এগুলোর দর্শ দেন আল্লাহর রাস্তায়। তারপরে দর্শ দিতে গিয়ে ওই টাইম টেবিল বেঁধে দিয়েন না যে 3 দিন ইবাদত, 3 দিনে 2.5 দিন করা যাবে না, 40 দিন ইবাদত 39 করা যাবে না। মুসা আলাইহিস সালাম ধর্ম থেকে নিবে 40 দিন, মুসা আলাইহিস সালাম গেছেন, ওই জন্য এরা চিল্লা যাবে, বুঝছেন না? এইটা হলো দলিল ওদের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম নিবে না, আবার মুসা আলাইহিস সালাম ধর্ম নিবে। তো এইটা নয়, চিল্লা বাদ দেন। 3 মাসে বেরোতে হবে, সময় লাগান না, নিজের গ্রামে সময় লাগান। প্রতিদিন 1 ঘন্টা, 2 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা লাগিয়ে দেন, নিজের গ্রামকে করেন। কিন্তু এইভাবে চলে যাবেন বিবি বাচ্চা ছেড়ে, হ্যাঁ, দেশে দেশে ফিরে বেড়াবেন। তারপরে যারা তাবলীগ করে পৌঁছাবে তাদেরকে তো ইসলাম জানতে হবে। অধিকাংশ মূর্খ, এদের আমির 2-1 ছাড়া বাকিগুলো সব মূর্খ, কিছুই জানে না, বলছে শিখতে যাচ্ছে। আর শিখতে যাচ্ছেন তো তাবলীগ যে বলছেন, তাবলীগ মানে প্রচার করা, কাউকে দিতে যাচ্ছেন, আপনি তো নিতে যাচ্ছেন। নিতে যাবে তো আসেন, আলহামদুলিল্লাহ আমাদের কাছে আসেন, এখানে শিখেন, আমরা শিখাচ্ছি। এইরকম মাদ্রাসায় বসেন, গিয়ে শিখেন। বুড়োদের মাদ্রাসা তৈরি করেন, সৌদি আরবে বুড়ো বুড়িদের মাদ্রাসা স্কুল আছে, ওইরকম মাদ্রাসা তৈরি করেন, শিখেন।